ওকে, তো আমরা আজকের ক্লাসে আমরা এর আগের ক্লাসে প্রেসিং লাইন প্যাটার্ন পর্যন্ত কি লেভেল দেখছিলাম। তো আমি যে এই মুহূর্তে যে প্র্যাকটিসটা করলাম এটা নিয়ে আমি ক্লাসের শেষের দিকে আলোচনা করব যে কিভাবে আপনারা হ্যাঁ এই হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ। ক্যান্ডেলস্টিকে পরপর ক্যান্ডেলস্টিক দেখে দেখে আপনি কিভাবে ট্রেড নিতে পারেন এবং কি ভালো এন্ট্রি পয়েন্ট দেখে দেখে এটা আমরা পরে আলোচনা দেখলাম। করব। হ্যাঁ দেখলাম। হ্যাঁ হ্যাঁ, তার প্রথমে আসি হচ্ছে আমাদের লাস্ট ক্লাসে আমরা এই পর্যন্ত আলোচনা করছিলাম প্রেসিং লাইন। হ্যাঁ ভাই। তো এটা পরের প্যাটার্নে যাই। প্রেসিং লাইন পরে আসে হচ্ছে আপনার ডার্ক ক্লাউড কভার। তো ডার্ক ক্লাউড কভারে ট্রেড করতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই আগের গ্রিন ক্যান্ডেল আছে, এই গ্রিন ক্যান্ডেল স্টিকের 50% মাঝ বরাবর অর্থাৎ 50% আমাদেরকে একটা হরিজেন্টাল রাখতে হবে। দেন ওইটাকে আমরা ধরবো হচ্ছে এসএনআর লেভেল। এটা হইতেছে একটা এসএনআর লেভেল বা কি লেভেল। ওকে, তো দেখেন এটা হইতেছে মার্কেট আপ ট্রেন্ড। আমরা রেজিস্ট্যান্সে গিয়ে পাইছি হচ্ছে একটা ডার্ক ক্লাউড কভার। রেজিস্ট্যান্সে ডার্ক ক্লাউড কভার পাওয়ার সাথে সাথে আমরা কি করব, আমরা সাথে সাথে একটা হরিজেন্টাল রাখবো ডার্ক ক্লাউড কভারের মিডলে। হরিজেন্টাল রাখলে আমরা এখন ওয়েট করব রিট্রেসমেন্টের জন্য। এখানে একটা গ্রিন ক্যান্ডেলস্টিক রিট্রেসমেন্ট হলে যদি বডিটা এই লেভেল এই কি লেভেলকে ক্রস করে উপরে না যায় তাহলে নেক্সট ক্যান্ডেলস্টিক আমরা লোয়ারে নিতে পারবো। আর যদি বডিটা ক্রস করে উপরে চলে যায় তাহলে আমরা এখান থেকে ট্রেড নিতে পারবো হায়ারে। নেক্সট যে আমাদের এসএনএল লেভেল আছে সেই পর্যন্ত ওঠার আগ পর্যন্ত আমরা এখানে হায়ারে ট্রেড নিতে পারবো একটা ট্রেড। আর এখানে যদি বডিটা নিচে থাকে তাহলে লোয়ারে নিতে পারবো এবং লোয়ারে নেওয়ার পরের ক্যান্ডেলস্টিক আমরা তারপরে কি করব, তারপরে হইতেছে কন্টিনিউ, মার্কেট কন্টিনিউ করবে, কন্টিনিউশন প্যাটার্নের উপরে ট্রেড করব, তারপরে আসবে পুল ব্যাক, তারপরে আবার কন্টিনিউ, তারপরে এগেন মেবি কোনো একটা লেভেলে গিয়ে হিট করবে এখানে কিংবা আরও নিচে। ভাই হ্যাঁ, আমি এখানে একটা কথা বলি। বলেন। ভাই এই দেখেন, মার্কেটটা যদি কন্টিনিউ করে, ঠিক আছে, তো এইখানে এইখানে এসে এই বরাবর দেখছেন, এই বরাবর রেড হয়, এই বরাবর যে মার্কেটকে আবার রিভার্স করার সম্ভাবনা আছে। এখানে একটা পুল ব্যাক হয়েছিল, কিন্তু এই পুল ব্যাক কি কি একটা এটা এই বলে বরাবর কন্টিনিউ করা যায়। এটা আমি বলতেছি, এটা হইতেছে আপনার যখন মার্কেট কন্টিনিউ করা শেষ হলো, এখন একটা ক্যান্ডেলস্টিক রেড হলো, এখানে আপনি কনফার্ম হইতে পারবেন না যে একটাই হবে নাকি দুইটা হবে নাকি তিনটা হবে। এটা কিন্তু কনফার্ম হওয়া কঠিন, কারণ এখানে আপনার টোটালি হইতেছে সেলার্স এবং বায়ার্স কতটুকু আছে মার্কেটে সেটার উপরে, কত পার্সেন্ট মানুষ এখানে এসে সেল করলো সেটার উপর ডিপেন্ড করে এই ক্যান্ডেলস্টিকগুলো হয়। তো এখন কথা হইতেছে একটা হোক, দুইটা হোক বা তিনটা হোক, তারপরে গিয়ে যদি আমরা কোনো অ্যাঙ্গেল ফিং কিংবা প্রেসিং লাইন, যেমন এখানে দেখেন অ্যাঙ্গেল ফিং এর মতো পাইছি না, এখানে অ্যাঙ্গেল ফিং এর মতো পাইছি। তো এই যে মিডল অফ ট্রেন্ডে পুল ব্যাকের টাইমে যদি অ্যাঙ্গেল ফিং দেখেন তাহলে এখান থেকে পরবর্তী ক্যান্ডেলস্টিক আপে যাবে। এটা হইতেছে আপনার একটা কন্টিনিউশন সাইন। মিডল অফ ট্রেন্ডে সবগুলো সবগুলো প্যাটার্নই, যেমন ডোজি বলেন, একই সাথে রিভার্স করে একই সাথে কন্টিনিউ করে। আবার এখানে দেখেন অ্যাঙ্গেল ফিং যেমন আপনার লেভেলে যদি অ্যাঙ্গেল ফিং হয় তাহলে রিভার্স করে। আবার মিডল ট্রেন্ডে যেমন এই পুল ব্যাক হয়েছে, একটা রেড ক্যান্ডেলস্টিক হয়েছে, দেন এগেইন এসে একটা একটা বুলিশ ক্যান্ডেলস্টিক হয়েছে, তারপরে একটা রেড ক্যান্ডেলস্টিক হয়েছে। এই যে এটা দুইটা মিলে যে অ্যাঙ্গেল করলো, এই অ্যাঙ্গেল ফিং এই মিডল ট্রেন্ডে এটা কন্টিনিউশন সাইন। তো নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে নিচে যাবে। আর এখানে দেখেন এই অ্যাঙ্গেল ফিং বুলিশ অ্যাঙ্গেল ফিং হয়েছে মিডল ট্রেন্ডে, সো নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে আপে চলে গেছে, আপে যাবে এরকম সিচুয়েশনে। মানে যতগুলো রিভার্সাল সাইন আছে আর কি, তো সবগুলাই যদি আমরা লেভেলে পাই তাহলে ওইটা রিভার্স করবে লেভেল থেকে। আর যদি আমরা দেখি যে মিডল অফ ট্রেন্ডে পাই, মাঝ বরাবর পাই যদি আমরা, তাহলে ওইটা ওইখান থেকে মার্কেট কন্টিনিউ করবে। দেখেন এখানে এই পুলব্যাকের পর অ্যাঙ্গেল ফিং হওয়ার সাথে সাথে নেক্সট ক্যান্ডেলস্টিক কিন্তু আমরা ট্রেড নিতে পারতাম কন্টিনিউর জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে একটা কথা বলি। বলেন।
হ্যাঁ, এখানে যদি আরেকটা যদি রেড ক্যান্ডেলস্টিক হইতো, এখানে যদি গ্রিন হওয়ার পরে উপরে না যে এখানে আরেকটা রেড ক্যান্ডেলস্টিক হতো, তাইলে তো এখানে একটা অ্যাসান এরিয়া আমরা তো বলতেই পারতাম সেক্ষেত্রে। আহ, এখানে দেখেন একটা একটা রেড হয়েছে, দেন একটা গ্রিন হয়েছে, দেন যদি আবার ডাউনে এসে যদি মার্কেটটা উপরে চলে যেত, তাহলে তো আমরা এখানে একটা অ্যাসান এরিয়া ধরতেই পারতাম, এখান থেকে এই বরাবর এসে এইটাকে একটা অ্যাসান এরিয়া ধরতেই পারতাম। হ্যাঁ হ্যাঁ, সেটা তো অবশ্যই। আর এটা তো একটা এন্ট্রি পয়েন্ট, এটা একটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট। হ্যাঁ নেক্সট মার্কেট আসলে এখান থেকে রিভার্স করতে পারে। হ্যাঁ, এটা যদি এখানে এটা একটা দেখতে লাল, হবে যে এইখানে কতগুলা ক্যান্ডেলস্টিক আছে। এখানে যদি মানে মোমেন্টাম থাকে, একটানা 5টা 6টা 7টা এরকম ক্যান্ডেলস্টিক উপরের দিকে উঠে যায়, তখন পরবর্তীতে যদি মার্কেট এখানে আসে একটা ক্যান্ডেলস্টিক আপনি হায়ার ট্রেড নিতে পারেন। এখানে পারফেক্ট হিট করছে, দেন আপনি হায়ার ট্রেড নেবেন। বুঝতে পারছেন? বাট যদি একটা দুইটা ক্যান্ডেলস্টিক হয় তাহলে ওইখানে তো আমরা ওইটাকে অত বিশ্বাস করা যাবে না, লেভেলটাকে অতটা বিশ্বাস করা যাবে না। তখন তখন পরবর্তীতে এখানে আসলে আমরা এখান থেকে অ্যাভয়েড করব বা ওয়েট করব এই লেভেলটা ব্রেকআউট হয়ে যাক, বা এখান থেকে যদি রিভার্স করে তাহলে তো বুঝলাম যে মেবি এখানে একটা লেভেল আছে, স্ট্রং কোনো লেভেল আছে, আমরা চেক করব। তখন দেখব যদি স্ট্রং লেভেল থাকে তখন আমরা ট্রেড নিতে পারবো হায়ারে। এখন কথা হইতেছে আমাদের ড্রাগ ক্লাউড কাভারটা রেজিস্ট্যান্স লেভেলে হইতে হবে এবং 50% আমরা ড্র করে বলবো সাথে সাথে, এবং ওয়েট করবো রিট্রেসমেন্টের জন্য। সো রিট্রেসমেন্ট ক্যান্ডেলস্টিক, তার নেক্সট ক্যান্ডেলস্টিক কী হবে? নেক্সট ক্যান্ডেলস্টিক যেহেতু রিট্রেসমেন্ট সবগুলো সেম, আপনার অ্যাঙ্গেল ফিং বলেন, ড্রাগ ক্লাউড কাভার বলেন, প্রেসিং লাইন বলেন, রিট্রেসমেন্টের পরে বডিটা যদি নিচে থাকে আর এই গ্যাপটা যদি ফিল আপ থাকে, দেন এখান থেকে আপনার মার্কেট নিচে চলে আসবে। এখান থেকে দেখেন মার্কেট নিচে চলে আসে। তো অনেক সময় দেখা যায় এরকম সিচুয়েশন হয় যে এই লেভেল থেকে কি লেভেল এসএনআর লেভেল বা যতগুলো লেভেল আছে সবগুলাই কিন্তু সেম কাজ করে। এই কি লেভেলগুলোও শর্ট টার্ম লেভেল, এটা ছোট লেভেল এটাকে বলা হয়। তো একই সাথে যদি এটা টাচ করে, নিচে থেকে গিয়ে টাচ করে, তাহলে রিভার্স করবে, মানে নিচের দিকে আসবে, সেলার্স অ্যাক্টিভ হবে। আবার যদি এটা ব্রেকআউট হয়ে যায় তখন এখানে যদি টাচ করে, এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হবে। মার্কেটটা সাধারণত এইভাবে চলে, যদি নিচ থেকে গিয়ে টাচ করে লেভেলে তাহলে সেলার্স অ্যাক্টিভ হয়, আবার যদি ব্রেকআউট করে উপর থেকে এসে ওই লেভেলে টাচ করে তাহলে বায়ার্স অ্যাক্টিভ হয়। তো দেখেন এখানে ব্রেকআউট হয়েছে, বাট টাচ করে কিন্তু এখান থেকেই সেলার্স অ্যাক্টিভ হয়েছে। দেখেন প্রিভিয়াসলি এই জায়গা থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, এই প্রত্যেকটা ক্যান্ডেলস্টিকের মিডিয়ালে হইতেছে আপনার স্ট্রং যে ক্যান্ডেলস্টিকগুলো আছে সেখানেও একটা এসএনআর লেভেল আছে। তো এইখানে আমরা জানি যে এসএনআর লেভেলে বায়ার্স অ্যাক্টিভ হয়, নিচ থেকে যদি ওইখানে টাচ করে তাহলে সেলার্স অ্যাক্টিভ হয়। দেখেন এটা ব্রেকআউট হয়েছে লেভেলটাকে, দেন সেলার্স অ্যাক্টিভ হয়েছে, সেলার্স দিয়ে আবার লেভেলটাকে ব্রেক দিছে, অর্থাৎ যেহেতু লেভেল থেকে সেলার্স ব্রেকআউট দিছে, এখন এখানে টাচ করবে, রিভার্স করবে। এই যে পজিশনে আছে এরপর ক্যান্ডেলস্টিক তো রেডি হবে, তাই তো? এরপরের ক্যান্ডেলস্টিক হ্যাঁ, এরপর ক্যান্ডেলস্টিক না না না, এরপরের ক্যান্ডেলস্টিক এখানে যদি লেভেল না থাকে, লেভেল যদি নিচে থাকে তাহলে রেট হইতে পারে। বাট এটা হইতেছে আপনার কি বুঝাইছে, আপনি অলওয়েজ ট্রেড করবেন হচ্ছে আপনার কি লেভেলে টাচ, মানে রিজেকশন নিলে তবে ট্রেড নেবেন। যেমন অনেক সময় আমরা দেখতে পাই যে রিট্রেসমেন্ট হয় না, রিট্রেসমেন্ট হলে তো আমরা ট্রেড নিবই। রিট্রেসমেন্ট যদি না হয় অনেক সময় দেখা যায় আপনার লেভেলে টাচ করে সরাসরি রেড ক্যান্ডেলস্টিক হয়ে যায়। তো আপনি যদি এই পজিশনে যদি আপনি লোয়ারে ট্রেড নিতে পারেন, সাপোজ ধরেন গ্রিন ক্যান্ডেলস্টিকও হলো, তারপরেও কিন্তু ওই কি লেভেলে টাচ করবে না, কি লেভেলের নিচেই থাকবে, বেশিরভাগ টাইম থাকে আর কি। এটা 90% টাইম আপনার ওই লেভেলে পারফেক্ট হিট করলেও লেভেলের নিচে একটু হলেও নিচে গ্যাপ থাকবে। আপনি যদি পারফেক্ট পজিশনে ট্রেড নিতে পারেন, একদম কি লেভেলে নিতে পারেন, আপনার ট্রেড যদি গ্রিনও হয় তারপরেও উইন করবেন, রেড হলে তো উইন করবেনই, গ্রিন হলেও উইন করবেন অনেক সময়। এটা তো পরের ক্যান্ডেলস্টিকটা। হ্যাঁ, পরের ক্যান্ডেলস্টিকটা। এরকম সিচুয়েশন আপনি এই যে কি লেভেলে টাচ করে, আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আমরা ক্লাসের শেষের দিকে আর কি, সমস্যা নেই। তো এই হচ্ছে ধরেন আপনার যখন একটা ড্রাগ ক্লাউড কাভার এরকম রিট্রেসমেন্ট নিয়ে কাজ করবে, তখন একটা নতুন ডাউন ট্রেন্ড শুরু হয়ে যাবে।
এই যে এখানে লিখে দেওয়া আছে এস্টাবলিশ ডাউন ট্রেন্ড, নিউ ডাউন ট্রেন্ড এস্টাবলিশড, নতুন একটা ট্রেন্ড শুরু হয়ে যাবে। এখানে দেখেন বুলিশ অ্যাঙ্গেলফিং কাজ করছে, নতুন ট্রেন্ড শুরু হয়েছে। ড্রাগ ক্লাউড কভার কাজ করলো, নতুন ট্রেন্ড শুরু হয়েছে। ওকে, তারপরে আসি হচ্ছে মর্নিং স্টার আর ইভিনিং স্টার। তো আমি একটা একটা করে আলোচনা করবো। প্রথম হইতেছে মর্নিং স্টার আলোচনা করি। সো মর্নিং স্টারের এখানে 3টা লেভেল আমরা পাই। এক হচ্ছে ডোজি ক্যান্ডেলস্টিকের নিচের উইক, যেটা আমরা দ্বিতীয় ক্লাসে আলোচনা করছিলাম যে প্রত্যেকটা ডোজি ক্যান্ডেলস্টিকের লোয়ার শেডো আর আপার শেডো, হায়ার পয়েন্ট আর লোয়ার পয়েন্ট, এই দুইটা হইতেছে এসএনএল লেভেল, এসএনএ এরিয়া। তো আমরা এই দুইটা টানবো। আর আগের যে রেড ক্যান্ডেলস্টিক আছে সেই রেড ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইস আমরা হরিজেন্টাল রাখবো। সাপোজ ধরেন মার্কেট হচ্ছে ডাউন ট্রেন্ড, মার্কেট এখানে এসে আমাদের লেভেল এসে টাচ করছে এবং মর্নিং স্টার তৈরি করছে। যখনই মর্নিং স্টার তৈরি হবে সাথে সাথে এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, 3টা লেভেল আমরা এখানে ড্র করে ফেলবো। এই তিনটাই হচ্ছে এসএনএল লেভেল। মর্নিং স্টার হতে হলে কি যে প্রিভিয়াস ওই রেড ক্যান্ডেল কি ব্রেক মানে ওটা কি উপরে যে ক্লোজ করতে হবে না? জি ভাই, এটা হ্যাঁ, এটা ক্রস করতে হবে, এঙ্গলফ করতে হবে। আগের রেড ক্যান্ডেলস্টিকটাকে গ্রিন ক্যান্ডেলস্টিক দ্বারা এঙ্গলফ করতে হবে। এটা আমি মনে হয় আপনার আলোচনা করছিলাম যে এরকম দুই ধরনের মর্নিং স্টার পাওয়া যায়। যেমন এটা নিচে থাকে, ওইটা কিন্তু পারফেক্ট না। পারফেক্ট মর্নিং স্টার হচ্ছে এইটা, পারফেক্ট মর্নিং স্টার হচ্ছে এইটা। এখন আপনি ওয়েট করবেন রিট্রেসমেন্ট ক্যান্ডেলস্টিকের জন্য। তো তারপরে আমরা পেলাম হচ্ছে রিট্রেসমেন্ট ক্যান্ডেলস্টিক, এখানে টাচ করলো, রিট্রেসমেন্ট ক্যান্ডেলস্টিক পেলাম। তো এই কি লেভেলের নিচে আমাদের উপরে আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেলস্টিক, তো নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে উপরে চলে যাবে। আর যদি এরকম হয় যে এই রেড ক্যান্ডেলস্টিকটা আমাদেরকে ক্রস করলে, তো এখানে এই লেভেল পর্যন্ত কিংবা এই লেভেল পর্যন্ত মার্কেটটা কন্টিনিউ করে আসতে পারে। অর্থাৎ ব্রেকআউট হলে কি লেভেলটা যদি এগেইন ব্রেকআউট হয় তো চান্স থাকে মার্কেটটা নিচে চলে আসার। তো এগুলো হচ্ছে টোটালি অ্যাঙ্গেলফিং এর মতো। এই যে নেক্সট ক্যান্ডেলস্টিক আপে চলে যাবে, যে নতুন একটা এস্টাবলিশ ট্রেন্ড শুরু হয়ে গেছে। তারপরে আসি, যদি রেজিস্ট্যান্সে গিয়ে আমরা পেলাম হচ্ছে একটা ইভিনিং স্টার। তো ইভিনিং স্টার পেলে সেম ডোজির উপরের উইকে একটা রাখবো, নিচের উইকে একটা রাখবো, আর আগের যে গ্রিন ক্যান্ডেলস্টিক আছে আগের গ্রিন ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইসে রাখবো। তারপর ওয়েট করব রিট্রেসমেন্ট ক্যান্ডেলস্টিকের জন্য। তো রিট্রেসমেন্ট যখন হবে তখন সেম আগের মতোই, এখানে রিট্রেসমেন্ট হয়েছে, নেক্সট ক্যান্ডেলস্টিক আপনি লোয়ারে নেবেন। এই যে নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে লোয়ারে চলে আসবে। এটা ক্লিয়ার, বুঝতে পারছেন ভাই? অবশ্যই খেয়াল রাখবেন যাতে রিট্রেসমেন্ট হয়। রিট্রেসমেন্ট হইলে আপনি ট্রেড নিলে উইনিং চান্স অনেক ভালো থাকে। আপনি নিজে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করে দেখেন, অনেক ভালো ফলাফল দিবে। এখানে দেখেন, অবশ্যই আমি যেটা বলতেছি, আর এর আগেও একটা কথা বলছিলাম, সেটা হইতেছে এই যে কি লেভেল আছে, এই কি লেভেলে যদি আপনি ট্রেড নেন, দেখেন এই ক্যান্ডেলস্টিকও ওই কি লেভেলে টাচ করবে না, অনেক সময় বেশিরভাগ টাইম টাচ করে না, ওই কি লেভেল থেকে রিজেকশন নেয়। আবার এই ক্যান্ডেলস্টিকও এই কি লেভেলে টাচ করবে না। সো যদি মার্কেট কখনো এরকম পজিশনে যায়, আপনি যদি এই পজিশনে ট্রেড নিতে পারেন তাহলে দেখবেন যে ট্রেড উইন করবেন। বাই চান্স যদি ডোজিও হয়ে যায়, কিংবা ডোজি তো যে কোনো সময় হইতে পারে, আর যদি ধরেন ছোট গ্রিন ক্যান্ডেলস্টিকও হয়ে যায়, তারপরেও আপনি ট্রেড উইন করবেন আপনার এন্ট্রি পয়েন্ট ভালো জায়গায় থাকার কারণে। তো দেখেন ইভিনিং স্টারের পরে নতুন একটা এস্টাবলিশ ট্রেন্ড শুরু হয়ে গেছে। তো এই হচ্ছে মোটামুটি প্যাটার্নের বিষয়। এখন আরো কিছু বিষয় আমরা দেখব। হ্যামার ক্যান্ডেলস্টিকের, আমরা হ্যামার ক্যান্ডেলস্টিক সম্পর্কে এর আগে জানছি
বাট আজকে যে বিষয়গুলো জানবো সেগুলো কিন্তু টোটালি ভিন্ন। এর আগে জানছি কি শুধু লেভেলে টাচ করলেই লেভেলে যদি হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি হয় ওইখান থেকে রিভার্স করবে, আর মিডিয়াল ট্রেন্ডে তৈরি হলে কন্টিনিউ করবে। কিন্তু আজকে যে বিষয়টা আমরা জানবো সেটা আরো একটু অ্যাডভান্স। দেখেন প্রথমত মার্কেট ডাউন ট্রেন্ড, মার্কেট নিচের দিকে আসছে, আমাদের এসএনএল লেভেলে এসে পারফেক্ট হিট করছে। এই প্রথমটা খেয়াল করেন, এইটা মার্কেট পারফেক্ট আমাদের এসএনএল লেভেলে হিট করছে, হ্যামার হইছে। দ্য নেক্সট ক্যান্ডেলস্টিকে কি করবো আমরা, হায়ার ট্রেড নিব, এটা সম্পর্কে আমরা জানছি এর আগের ক্লাসগুলোতে। তারপর 2 নম্বরে আসি, এটা হইতেছে আমাদের এসএনএল লেভেল। এটা এসএনএল লেভেল। তো প্রথমে আমাদের মার্কেটটা এই এসএনএল লেভেলটাকে ব্রেক করছে এই রেড ক্যান্ডেলস্টিক দ্বারা, এই রেড ক্যান্ডেলস্টিক দ্বারা ব্রেকআউট দিছে। দ্য নেক্সট ক্যান্ডেলস্টিকটা আপনার হ্যামার হইছে এবং নিচে থেকে হ্যামার হইছে, বডিটা আমাদের এসএনএল লেভেলের নিচে। যদি এরকম সিচুয়েশন হয় তাহলে মার্কেট পরবর্তী ক্যান্ডেলস্টিক নিচে চলে যাবে। তো এটা ইজি ভাবে আপনারা বুঝতে পারবেন সহজেই, আমি দেখাই দেই। মার্কেটটা নিচের দিকে আসতেছে, এটা হইতেছে আমাদের এসএনএল লেভেল, এটা এসএনএল লেভেল। তো ব্রেকআউটের পর কি হয় সাধারণত মার্কেটে রিভার্স করে, তো এখানে ক্লিয়ার ভাবে আপনি দেখেন মার্কেট প্রথমে আমাদের এটা এসএনএল লেভেল, এটা এসএনএল লেভেল। তো এই লেভেলে আপনার মার্কেট আসছে এবং এই রেড ক্যান্ডেলস্টিক দ্বারা ব্রেকআউট দিছে। তো ব্রেকআউট হওয়ার পর এই গ্রিন ক্যান্ডেলস্টিক হয়েছে, কারণ ব্রেকআউট সাধারণত বেশিরভাগ ব্রেকআউটই হচ্ছে ফেক ব্রেকআউট। আর এই ব্রেকআউট দেওয়ার পর প্রথম একটা গ্রিন ক্যান্ডেলস্টিক হয়েছে। গ্রিন ক্যান্ডেলস্টিকের বডিটা আমাদের এই লেভেলটাকে ক্রস করতে পারে নাই, উপরে যাইতে পারে নাই, এই লেভেলটা ক্রস করে উপরে যেতে পারে নাই। তো যেহেতু উপরে যেতে পারে নাই, বডি নিচে আছে, আর এটা হ্যামার ক্যান্ডেলস্টিক, এরকম যদি সিচুয়েশন হয় তাহলে নেক্সট ক্যান্ডেলস্টিকটা এখান থেকে লোয়ারে চলে যাবে। আমি এর আগে বলছিলাম যে যদি এরকম হয়, মানে আমি দেখাইতেছি জাস্ট নেক্সট ক্যান্ডেলস্টিকটা নিচে আসবে। এখন কথা হইতেছে আমি এর আগে দেখাইছি যে যখন আমাদের লেভেলটাকে ব্রেক করে, ব্রেক করার পর যখন মার্কেট এখানে টাচ করে, আগে যদি এটা হয় আপনার বায়ার্স লেভেল, এখন এটা সেলার্স লেভেল হয়ে যাবে। বুঝতে পারছেন? সেম লজিকটাই কিন্তু এখানে কাজ করছে। দেখেন হ্যামার ক্যান্ডেলস্টিকের বডিটা এখানে গিয়ে টাচ করছে, তো নেক্সট ক্যান্ডেলস্টিক আমরা লোয়ারে নিতে পারবো। যদি এখানে হ্যামার ক্যান্ডেলস্টিক না হয়, বলেন যদি এখানে হ্যামার ক্যান্ডেলস্টিক না হয় ভাইজান, হ্যামার ক্যান্ডেলস্টিক হচ্ছে না, তাহলে এখানে হ্যামার ক্যান্ডেলস্টিক না হলে যদি স্পিনিং টপ হয় তাহলে হবে, বাট স্ট্রং কোনো ক্যান্ডেলস্টিক হলে আপনি একটু কনফিউশনে থাকে। বাট বডিটা যদি নিচে থাকে তাহলে আপনি চাইলে লোয়ারে নিতে পারেন, বাট উইক যে ক্যান্ডেলস্টিকগুলো আছে এগুলো যদি হয় তাহলে আপনি লোয়ারে নেবেন। যেমন স্পিনিং টপ আছে, আর যদি বডিটা উপরে উঠে যায় তাহলে কি আমরা উপরের জন্য আপের না আপের জন্য কিভাবে নেবেন? আপের জন্য নেওয়া যাবে না, পরবর্তী ক্যান্ডেলস্টিকও লোয়ারে আসবে। আচ্ছা জি ভাই, ভাই বলতে আমি একটা কথা বলি ভাই। হ্যাঁ, এখানে তো মানে এই ক্যান্ডেলস্টিকটা এই আপনার হ্যামার ক্যান্ডেলস্টিকটা বা স্পিন টপ হোক, তো এই ক্যান্ডেলস্টিকটা রেড গ্রিন এটা তো কোনো কিছু ডিপেন্ড করে না, তাই তো ভাই? এখানে তো রেড গ্রিনই হবে, রেড কিভাবে হবে? ব্রেকআউট হলে গ্রিনই হবে। ব্রেকআউট হলে এখানে চান্স থাকে বেশিরভাগ গ্রিন হওয়ার। তো গ্রিন যদি হয়ে যায়, পরের এই ক্যান্ডেলস্টিক আপনি দিবেন লোয়ারে। বুঝতে পারছেন? না ঠিক আছে, কিন্তু হ্যাঁ না হতে পারে যদি আপনার হ্যামারটা নিচে চলে যায়, মানে ধরেন না হ্যাঁ আমি বলি, হ্যাঁ বিভিন্ন জায়গায় যেভাবে বলা হয়, তো মানে রেড গ্রিন এটা কোনো বিষয় না, তাই তো? মানে হ্যামার বা স্পিন টপ এই ধরনের কোনো বিষয় না। না এটা হইতেছে আপনার এই পজিশনে গ্রিনটাই লাগবে।
আর একই কাজ না করে, এই পজিশন তো অবশ্যই। একই কাজ করে। হ্যামার রেড রেড বলেন গ্রিন বলেন, সবগুলো একই কাজ করে। আর গ্যাবস্টোন ড্রাগন ফ্লাই এগুলো হলে? গ্র্যাভিস্টোন ড্রাগন ফ্লাই, আমরা ডোজির বিষয়ে আসতেছি, আগে হ্যামারের বিষয়গুলো শেষ করি। ঠিক আছে। ওকে, দেখেন তো এরকম হইলে আমরা লোয়ারে ট্রেড নিব। আর আরেকটা জিনিস আছে, আমি শিওর শর্ট ক্লাসে ওটা আলোচনা করবো। আচ্ছা, আজকে আলোচনা করি না, কারণ একটার বিষয়ে আরেকটা ঢুকাইলে আপনার প্রবলেমে পড়ে যাবে। সেটা ভালো হবে। আচ্ছা, এটা তো বুঝতে পারছেন নাকি? এই যে যে বিষয়টা আমি বললাম এই মুহূর্তে, এটা তো বুঝতে পারছেন? এটা হইতেছে এই যে কনসেপ্ট, এই যে এইটার উপরে আমরা এর আগে বলছি যে লেভেল যদি একবার ব্রেকআউট হয়, আগে বায়ার্স লেভেল থাকলে এখন সেলার্স লেভেল হয়ে যাবে। এখানে টাচ করছে, তার মানে এখন এখান থেকে নিচে আসবে। তো সেম জিনিসটাই কিন্তু করছে এরকম ভাবে। এখানে কি ভাইজান মানে 5 সেকেন্ড কনফার্মেশন দরকার আছে না না ভাই, 5 সেকেন্ড কনফার্মেশন দরকার নেই। আপনি এই হ্যামার দেখার পর আপনি সাথে সাথে পরের ক্যান্ডেলস্টিকে লোয়ার নিতে পারেন। এখন আপনি দেখতে পারেন মানে ওই একটা রিজেকশন দেখতে পারেন, যেমন এইখান থেকে মার্কেট একটু উপরে গেল, যদি রিজেকশন দেয় তাহলে আপনি কনফার্ম হবেন যে মার্কেট নিচেই যাবে। ঠিক আছে। যার থেকে নয়েজ আসে মিউট করে দিয়ে। আচ্ছা, তো তারপরে আসে হচ্ছে, তারপরে এই 3 নাম্বারটা দেখেন, এটাও সেম জিনিস। এটা হচ্ছে আমাদের এসএনআর লেভেল। তো এসএনআর লেভেলে এসে হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, তো নেক্সট ক্যান্ডেলস্টিক তো এখান থেকে আপেই যাবে। এইটা আর এইটা, এই দুইটাই সেম, এইটা আর এইটা, এগুলা নিয়ে আমরা আলোচনা করছি এর আগে। এখন 4 নাম্বারটায় আসি। আপনি যদি খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের এসএনআর লেভেল, এটা আমাদের এসএনআর লেভেল। তো মার্কেট ডাউন ট্রেন্ড, সো আমাদের এসএনআর লেভেলে এসে হ্যামার ক্যান্ডেলস্টিকের বডি দ্বারা আমাদের এসএনআর লেভেলটাকে ক্রস করছে। এসএনআর লেভেলটাকে হ্যামার ক্যান্ডেলস্টিকের বডি দ্বারা ক্রস করছে। যদি এরকম হয় তাহলে নেক্সট ক্যান্ডেলস্টিকটা এখান থেকে লোয়ারে যাবে। এই ট্রেডটা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে শিওর হইতে হবে যে এটা কি আসলে হ্যামার কিনা। যদি হ্যামার না হয়, বেশিরভাগ টাইম কিন্তু রিভার্স করবে। যদি হ্যামার হয় পারফেক্ট, তাহলে নিচে যাবে। বুঝতে পারছেন? হ্যামার ক্যান্ডেলস্টিকের বডি দ্বারাই ব্রেকআউট হইতে হবে। যদি স্ট্রং কোনো ক্যান্ডেলস্টিকের বডি দ্বারা ব্রেকআউট হয়, তাহলে এখান থেকে চান্স থাকে মার্কেটটা উপরে যাওয়ার। বাট হ্যামার যেহেতু ক্যান্ডেলস্টিকের বডি দ্বারা ব্রেকআউট হবে, তখন মার্কেটটা এখান থেকে কন্টিনিউ করবে, অর্থাৎ নিচে চলে যাবে। ওকে, তারপর আমরা নিচে দেখি ইনভাইটেড হ্যামার। এটা সেম জিনিস, মার্কেট এখানে আমাদের এসএনআর লেভেলে টাচ করছে, তো ইনভাইটেড হ্যামার তৈরি হয়েছে, তার নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে হায়ারে নিয়ে যাবে, হায়ারে চলে যাবে। তারপরে 2 নাম্বারটা দেখি, মার্কেটটা ডাউন ট্রেন্ড। এটা হইতেছে আমাদের এসএনআর লেভেল। আগের রেড ক্যান্ডেলস্টিক আমাদের এসএনআর লেভেলটাকে ব্রেকআউট দিছে, তো ব্রেকআউট হয়ে গেছে। তো গ্রিন হয়েছে, বাট গ্রিনটা হয়েছে কি, হ্যামার ক্যান্ডেলস্টিক হয়েছে, উপর থেকে রিজেকশন আছে, বাট বডিটা ক্লোজ হয়েছে আমাদের এসএনএল লেভেলের নিচে। বডিটা আমাদের ক্লোজ হয়েছে এসএনএল লেভেলের নিচে। তো এরকম যদি হয়, তাহলে নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে লোয়ারে চলে যাবে। নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে লোয়ারে নিয়ে চলে যাবে। যেমন এটা যেরকমটা হয়েছিল, বডিটা নিচে থাকায় মার্কেট নিচে চলে আসছে, সেম একই, বাট এটার উল্টাটা ইনভাইটেড হ্যামার, উপর থেকে রিজেকশন, এটা তো আপনার মার্কেট নিচে চলে যাবে। প্রথমে আমরা আসলে ডাউন ট্রেন্ডের যে ট্রেডগুলো আছে সেগুলো দেখতেছি। যদি মার্কেট ডাউন ট্রেন্ড থাকে, স্ট্রং এসএনআরতে হিট করে,
তখন আমরা এইভাবে ট্রেড নিতে পারি। ভাই আমি একটা কথা বলি। বলেন। হ্যাঁ ভাই, এখানে দেখেন এগুলো দু একটা আছে আপনার মনে করেন মোমেন্টাম। তো মোমেন্টামের ক্ষেত্রে কি মানে পরপর দেখেন আপনার মানে এখানে ড্র করা তো পরপর 3টা দিয়ে, ঠিক আছে? তো এগুলোকে মোমেন্টাম তো যেহেতু বলে, তো এই ক্ষেত্রে কি আমরা আপে ট্রেড নিব এরকম ক্যান্ডেলস্টিক দেখি? হ্যাঁ ভাই, এরকম ক্যান্ডেলস্টিকে দেখবেন। আবার এটা এটা খেয়াল রাখতে হবে যে আপনার কোন লেভেলে গিয়ে এটা তৈরি হলো। স্ট্রং এসএনআর লেভেলে হিট করবে। আমরা তো স্ট্রং এসএনআর লেভেল কিভাবে ড্র করতে হয় সেটা তো আমরা জানছি, বুঝতে পারছেন? যদি মোমেন্টাম থাকে সমস্যা নাই, এটা এসএনআর লেভেলে গিয়ে হিট করতে হবে। আমরা তো আর এইখানেই ট্রেড নিতেছি না। যেমন ধরেন এই যে এইখানে টাচ করছে, এইখানেই তো আমরা ট্রেড নিতেছি না, ট্রেড নিতেছি এই ক্যান্ডেলস্টিকের পরে। আমরা কনফার্ম হলাম, আমরা জানি যে এটা এসএনআর লেভেল, কনফার্ম হলাম হ্যামার ক্যান্ডেলস্টিক, তারপরে গিয়ে ট্রেড নিতেছি হায়ারে। আর আমাদের যে সার্কেলটা আছে সেটা তো খেয়াল রাখবই, যে এখানে পুল ব্যাক হয়েছে, আর তার আগে কন্টিনিউ করছে, তার আগে রিভার্স করছে, কন্টিনিউ রিভার্স, কন্টিনিউ, পুল ব্যাক, কন্টিনিউ, দেন এগেইন এসে আমাদের মানে লেভেলে টাচ করছে, রিভার্সাল সাইন তৈরি হয়েছে। তার মানে এখন এখান থেকে রিভার্স করবে, রিভার্সালের জন্য ট্রেড নেবেন। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই পারছি। আচ্ছা, তো দেখেন এই যে তারপর আসে হইতেছে এই হ্যামার। তো এটাও সেম জিনিস, এখানে হিট করছে, আপনি হায়ারে ট্রেড নেবেন। এটা অবশ্যই খেয়াল রাখবেন। আমি একটা জিনিস এখানে ক্লিয়ার করে দেই, সেটা হইতেছে আপনার স্ট্রং এসএনআর লেভেল হইতে হবে। যেমন আমরা এখানে যে মোমেন্টামের স্টার্টিং পয়েন্টগুলো আছে, এই প্রত্যেকটা কিন্তু স্ট্রং লেভেল, এগুলাতে হইলেও হবে। যেমন এই যে এখান থেকে এটা হইতেছে আমাদের স্টার্টিং পয়েন্ট, খেয়াল করেন। এখান থেকে মার্কেট বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। তো পরবর্তীতে যদি মার্কেট এখানে এসে টাচ করে হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি করতো, আপনি হায়ারে ট্রেড নেবেন, মাস্ট হায়ারে নেবেন। আর যদি এরকম হইতো যে হ্যামার ক্যান্ডেলস্টিকের বডি দ্বারা লেভেল ব্রেকআউট দিছে, আপনি লোয়ারে নেবেন। এই জিনিসটা খেয়াল রাখবেন, স্ট্রং পয়েন্টে নিতে হবে। যেমন এই যে এখান থেকে মার্কেট বায়ার্স অ্যাক্টিভ হচ্ছে, স্ট্রং বায়ার্স অ্যাক্টিভ, এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ। মোমেন্টামের পয়েন্ট, হ্যাঁ মোমেন্টামের পয়েন্টগুলো তো ওগুলো স্ট্রং। হ্যাঁ স্ট্রং। যদি এখানে মার্কেট হিট করে নাই, তো যখন মার্কেট হিট করবে ওই পজিশনে হ্যামার হইলে আপনি সাথে সাথে ওই জায়গা থেকে ট্রেড নেবেন। যেমন ধরেন এই যে এটা আমরা দেখতেছি যে এখানে কিন্তু বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, এখান থেকে যে হ্যামার ক্যান্ডেলস্টিক হয়েছে আপে চলে গেছে, বাট এটা আসলে পারফেক্ট হিট করে নাই। তো আরেকটা বিষয় যেটা বলতেছিলাম, যে মিডিয়াল অফ ট্রেন্ডে যদি আপনার যে অ্যাঙ্গেলফিং আছে, মর্নিং স্টার আছে, এগুলা যদি হয় তাহলে কন্টিনিউশন সাইন। এই যে দেখেন মিডিয়াল অফ ট্রেন্ডে আপনার একটা মর্নিং স্টার প্যাটার্ন, তো নেক্সট ক্যান্ডেলস্টিকটা কিন্তু গ্রিন হয়েছে, অর্থাৎ কন্টিনিউ করছে। এঙ্গালফিং হলেও পরবর্তী ক্যান্ডেলস্টিকটা আপে যাবে। হ্যাঁ তবে একটু পজিটিভ হইছে আর কি। যাই হোক, বডিটা তো গ্রিন হইছে। হ্যাঁ সেটাই। তো যেখানে ছিলাম, এই যে এই জিনিসটা উপরে যে ইনভার্টেড হ্যামার, যদি বডি ইনভার্টেড হ্যামারের বডি দ্বারা যদি লেভেলকে ক্রস করে তাহলে নেক্সট ক্যান্ডেলস্টিকটা লোয়ারে নেবেন। এখন আপ ট্রেন্ডে আসি, সেম একই জিনিস। আপ ট্রেন্ডের ক্ষেত্রে আপনি মার্কেট আপ ট্রেন্ড, হ্যামার ক্যান্ডেলস্টিক, গ্রিন হ্যামার ক্যান্ডেলস্টিক, গ্রিন হ্যামার ক্যান্ডেলস্টিকের বডি দিয়ে এসএনআর লেভেলটাকে ক্রস করছে, স্ট্রং এন্ট্রি পয়েন্টটাকে ক্রস করছে, তখন আপনি হায়ারে ট্রেড নেবেন। আর যদি পারফেক্ট হিট করে তাহলে লোয়ারে নেবেন। আর যদি উপরে থাকে, আগের ক্যান্ডেলস্টিক দ্বারা ব্রেকআউট হয়েছে, তারপরের ক্যান্ডেলস্টিক হ্যামার ক্যান্ডেলস্টিক, রেড হ্যামার ক্যান্ডেলস্টিক
এবং বডিটা আছে আমাদের এসএনআর লেভেলের উপরে, তো নেক্সট ক্যান্ডেলস্টিক আপনি হাইরে নেবেন, এটা উপরে চলে যাবে। তো হ্যামারে টাচ করছে, পারফেক্ট হিট করছে, এখান থেকে রিভার্স করবে। তারপর নিচে আসি, ইনভার্টেড হ্যামার, গ্রিন ইনভার্টেড হ্যামার বডি দিয়ে যদি আমাদের এসএনআর লেভেলটাকে ক্রস করে তো নেক্সট ক্যান্ডেলস্টিক আপনি হাইরে নেবেন। যদি পারফেক্ট হিট করে তাহলে তো আমরা লোয়ারে নিবই, এটা এই কনসেপ্ট আমরা আগেই জানছি। তারপরে হইতেছে আগের গ্রিন ক্যান্ডেলস্টিক আমাদের ক্রস করছে, পরে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলস্টিকের বডিটা আমাদের লেভেলের উপরে ক্লোজ হয়েছে, নেক্সট ক্যান্ডেলস্টিক হায়ারে, এটা পারফেক্ট হিট, নেক্সট ক্যান্ডেলস্টিক হায়ারে লোয়ারে। তো এই হচ্ছে বিষয় হ্যামার ক্যান্ডেলস্টিকের। এখানে যেরকম দেখানো রয়েছে, আপনি এই যে এই কনসেপ্টের উপরে যদি আপনি মার্কেটে অ্যাপ্লাই করেন, আপনি 85 থেকে 90% উইনিং পাবেন। কিছু কিছু সময় আমাদের স্ট্র্যাটেজিগুলো তো 100% না, কিছু কিছু সময় মার্কেটের মুভমেন্টই এরকম যে আমরা ট্রেড লস করে ফেলি সঠিক ডিসিশন নেওয়ার ফলে। বাট আমরা যদি এই ডিসিশনগুলো, এই যে জিনিসগুলো রয়েছে, এই জিনিসগুলো যদি ফলো করি, তাহলে আমাদের বেশিরভাগ টাইম আমরা উইন করব। আর শুধু যে একটার উপরে আপনি ডিপেন্ড করে থাকবেন, যেমন আমরা এই যে এটা জানলাম, হ্যামার ক্যান্ডেলস্টিকটা জানলাম, শুধু এটার উপর ডিপেন্ড করে থাকলে চলবে না। এর আগে আমরা কি জানছি, যদি লেভেলে এসে যে যে প্যাটার্নগুলো সম্পর্কে জানলাম, রিট্রেসমেন্ট হওয়ার সাথে সাথে আমি ট্রেড নিব। আবার তারপরে জানলাম হইতেছে আমাদের লেভেলে যে এরকম সিচুয়েশন যখন তৈরি হবে, লেভেল ক্রস যদি করে তাহলে আমরা কন্টিনিউয়ের জন্য ট্রেড নিব, হ্যামার ক্যান্ডেলস্টিক আর কি। আর যদি হ্যামার ক্যান্ডেলস্টিক পারফেক্ট হিট করে তাহলে রিভার্সালের জন্য হায়ারে, মানে যদি উপর থেকে ডাউন ট্রেন্ড হয় তাহলে পারফেক্ট হিট করলে আমরা হায়ারে ট্রেড নিব। আবার যদি আপ ট্রেন্ড হয় তাহলে পারফেক্ট যদি এসএনআর লেভেলে হিট করে তাহলে লোয়ারে নিব। এই যে প্রত্যেকটা জিনিস যখন আপনি একটার সাথে আরেকটা ম্যাচ করাবেন, তখন দেখবেন যে আপনি ইজিলি 10 থেকে 15টা ক্যান্ডেলস্টিক পর ক্যান্ডেলস্টিক প্রেডিক্ট করতে পারতেছেন। হতে পারে কিছু কিছু সময় আপনার একটু কোনো কোনো ক্যান্ডেলস্টিক আপনি প্রেডিক্ট করতে পারবেন না, বা আসলে সবগুলা ক্যান্ডেলস্টিক তো অ্যানালাইসিস করা সম্ভব না, আপনাকে ওয়েট করে করে পারফেক্ট পজিশনে ট্রেড নিতে হবে। তো এরপরে আসি হচ্ছে আমাদের, আচ্ছা হ্যামারের বিষয়টা বুঝতে পারছেন তো না? হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, তারপর আসি হচ্ছে ডোজি ক্যান্ডেলস্টিকগুলোর উপরে। ডোজি, গ্র্যাভিস্টন ডোজি, তারপর হচ্ছে ড্রাগন ফ্লাই ডোজি, লং লেগ ডোজি। তো এই যে ডোজিগুলো দেখতেছেন, এগুলো সবচেয়ে বেশি কম ইউজ করা হয়। মানে যা মার্কেটে যদি ডোজি হয় তাহলে বেশিরভাগ সময় ট্রেডাররা এটাকে অ্যাভয়েড করে, ওয়েট করে পরবর্তী মুভমেন্ট দেখে ডিসিশন নিবে। কারণ বেশিরভাগ ডোজি, মানে অনেকেই বেশিরভাগ ট্রেডারই মনে করে যে ডোজিগুলো হচ্ছে ইনডিসিশন, আসলেও ইনডিসিশন ক্যান্ডেলস্টিক। তবে এই ক্যান্ডেলস্টিক দেখেও আপনি ভালো ভালো ডিসিশন নিতে পারেন। এটার মূল্যটা অনেকেই কম দেয়, বাট যেটার মূল্য সবচেয়ে কম সেটার ভিতরে বেশি জিনিস লুকায় আছে। এই ডোজি দিয়ে আমরা কি করছি, ডোজির প্রত্যেকটাই যে স্ট্রং যে এসএনআর লেভেল আমরা ড্র করতে পারি ডোজি দিয়ে। হায়ার পয়েন্ট হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, লোয়ার পয়েন্ট সাপোর্ট লেভেল। এগুলা কিন্তু স্ট্রং সাপোর্ট লেভেল, স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, এগুলাতে কাজ করে, বেশিরভাগ টাইম কাজ করে। আমরা একটু যদি মার্কেটে দেখি, এই যে এখানে একটা, এটাকে কি বলে, এই ডোজিটার নাম যদি, এটা হইতেছে আপনার ড্রাগন ফ্লাই ডোজি, সরি উপর থেকে, হ্যাঁ ড্রাগন ফ্লাই ডোজি। তো ড্রাগন ফ্লাই ডোজির উপরের যদি আমরা উপরের উইকটা যদি আমরা ড্র করি, মানে হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল যদি আমরা ড্র করি, তাহলে আমরা প্রিভিয়াস যাই। আচ্ছা মার্কেট অত মানে অনেক দূর পর্যন্ত, আমরা এই দিক থেকে আরেকটা ডোজি নিয়ে নিই। এই যে লং লেগ ডোজি, এই ডোজিটা আমরা একটু চেক করি।
তো আমরা প্রথমে পিছনের দিকে দেখব। এটা হইতেছে লেভেল। তো দেখেন মার্কেট ব্রেকআউট দেওয়ার পরে লেভেলে টাচ করছে, তারপরে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। অর্থাৎ যেহেতু এটা লেভেল, তো লেভেল ব্রেকআউট হওয়ার পর এখানে দেখেন রিজেকশন নিছে। অর্থাৎ কিরকম সিচুয়েশন হয়েছে, এরকম নিচে আসছে আবার উপরে গেছে। অর্থাৎ আগে এটা মানে রেজিস্ট্যান্স লেভেল ছিল, এখন এটা সাপোর্ট হয়ে গেছে। তো দেখেন ফাইনালি এই লেভেল থেকে রিজেকশন নিয়ে বায়ার্স অ্যাক্টিভ হইতেছে। তারপরে নিচেরটা যদি দেখি, সেম জিনিস, এখানে হিট করছে, ফার্স্ট টাইম রিজেকশন নিছে, সেকেন্ড টাইম এখান থেকে পারফেক্ট যখন হিট করছে তখন রেড ক্যান্ডেলস্টিক হয়েছে, ফাইনালি ব্রেকআউট হয়েছে। ব্রেকআউটের পরে দেখেন মার্কেটটা একটু নিচে আসছে, দেন এগেইন উপরে উঠছে। অর্থাৎ যখন ব্রেকআউট হবে আপনি অলওয়েজ ট্রেড করার চেষ্টা করবেন। সাপোজ ধরে নেন আপনি একটা এসএনএল লেভেল ব্রেকআউট হয়েছে, এই জিনিসটা একটু ক্লিয়ারভাবে মানে আপনারা মনে রাখার চেষ্টা করবেন। তো দেখেন একটা লেভেল ব্রেকআউট হয়েছে, আপনি ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। মার্কেট যখন নিচে আসবে, এই জায়গায় যখন আসবে, আপনি এই জায়গায় হায়ারে ট্রেড নেন। এই জায়গায় আপনি হায়ারে ট্রেড নেন, এটা লেভেলের উপরেও না, একটু নিচে। যদি নিচ থেকে ব্রেকআউট হয়, যেমন এখানে ব্রেকআউট হয়েছে, আপনি ট্রেড নেন এই জায়গায় হায়ারে। আপনি দেখবেন যে মার্কেট এটার উপরে গিয়ে ক্লোজ হয়েছে, এই লেভেলটার উপরে গিয়ে বেশিরভাগ টাইম ক্লোজ হয়, এটা যদি আপনি ধরে নেন যদি আসতো, আচ্ছা আমি একটা দেখাই আগে। যেমন আমরা তো জানি দুইটা হচ্ছে আমাদের লেভেল, তো ব্রেকআউট যেখানে যেখানে হয়েছে সেখানে আমরা দেখব। আচ্ছা ওইদিকে সামনের দিকে দেখি। ওকে, আচ্ছা এটা দিয়ে তো আমরা দেখতে পারবো না। আর পারফেক্ট হিট করলে তো আমরা ট্রেড নিবই, পারফেক্ট হিট করলে কোনো বিকল্প নাই, আমরা এখান থেকে ট্রেড নিব। সাথে সাথে আমরা একটা ব্রেকআউট দেখি। এখানে ক্লিয়ার ব্রেকআউট হয়ে গেছে, দেখেন ব্রেকআউট হয়ে গেছে। বাট যদি এই মার্কেটটা নিচে নেমে এই জায়গায় আসতো, তাহলে আপনি এখানে হায়ারে নিয়ে নিতেন, তখন দেখা যেত যে মার্কেটটা উপরে গিয়ে ক্লোজ হইতো। বাট এটা নিচে আসে নাই, তো এই পজিশন তো আমরা ট্রেড নিতে পারতেছি না। আমরা এদিক থেকে আরেকটা লেভেল ড্র করে ফেলি। এখানে আরেকটা লেভেল আছে, এটা এটা খুবই কার্যকরী, এই স্ট্র্যাটেজিটা খুবই কার্যকরী। মার্কেট ট্রেন্ডই তো অনেকটা জায়গা দেখা যাইতেছে না, ফাঁকা জায়গা থাকতেছে। আমি অন্য একটা মার্কেটে যাই। আচ্ছা এইখানে দেখি, এই যে এখানে ডোজি আছে। আমি ড্র করেছি এই যে এই ডোজি দেখে, এই ড্রোজি, এখানে যে ড্রোজিটা আছে এটা দেখে আমি ড্র করছি। এখানে দেখেন ব্রেকআউট দিছে, আমি যে বিষয়টা বলছি সেম জিনিসটা এখানে ঘটছে। দেখেন ব্রেকআউট দিছে, আপনি এই বরাবর এই জায়গায় আপনি লোয়ারে নেবেন, সরি হ্যাঁ এই জায়গায় আপনি লোয়ারে নেবেন। মার্কেট এই ক্যান্ডেলস্টিক দ্বারা কিন্তু ব্রেকআউট দিছে, তো ওপেনিং প্রাইস হচ্ছে এইখানে। মার্কেট যখন এই লেভেলটাকে আবার ব্রেক করে উপরে যাবে, মানে পারচেস টাইম চলাকালীন যখন উপরে যাবে, এই জায়গায় আপনি লোয়ারে নেবেন। এখানে লোয়ারে নিলে, এইখানে যখন আপনি লোয়ারে নেবেন, তখন আপনি বেশিরভাগ টাইম ট্রেডটা উইন করবেন। আপনার
যদি এখানে গ্রিনও হয়ে যায়, বাই চান্স যদি গ্রিন হয়ে যায়, তাও আপনার এই লেভেলের নিচেই হবে, মানে এই এসএনআই এই এর একটু উপরে, একটু উপরে নিবেন। হ্যাঁ, এখানে দেখেন ব্রেকআউট দিছে না? হ্যাঁ ভাই ব্রেকআউট দিয়েছে। আপনি যদি এই জায়গায় ট্রেড নিতেন হায়ারে, দেখেন ট্রেডটা কিন্তু উইন করতেন না? হ্যাঁ ভাই গ্রিন রেড ক্যান্ডেল স্টিক হইছে, বাট আপনি ট্রেড উইন করতেন। এখানে দেখেন হায়ার মানে ব্রেকআউট দিছে, নিচে আসবে, এই জায়গায় বরাবর আপনি ট্রেড নেবেন। এই যে দেখেন এসএনআর লেভেলের উপরে গিয়ে ক্যান্ডেল স্টিকটা ক্লোজ হইছে। সেম এগেইন ব্রেকআউট হইছে, দেখেন এই জায়গায় এটা যদিও উপরে উঠে নাই, তারপর আপনি দেখেন যদি উপরে উঠতো, সাপোজ এই জায়গায় যদি আপনি ট্রেড নিতে পারতেন, দেখেন ক্যান্ডেলস্টিকটা রেড হয়েছে, যদি গ্রিনও হয়ে যাইতো তাও আপনার ওই এসএনআর লেভেলের নিচেই থাকতো। এইটাই হইতেছে স্ট্র্যাটেজি। এই যে রিজেকশনের উপরে যদি আপনি ট্রেড নেন, আপনি দেখবেন 90% ক্ষেত্রে আপনার ট্রেড উইন হইতেছে, ম্যাজিকের মতো কাজ করে। আপনি দেখেন এই যে এখানে দেখেন, এটা দেখেন, এটা কিন্তু ব্রেকআউট না, এইটা কিন্তু ব্রেকআউট না। আপনি খেয়াল করেন, যার থেকে নয়েজ আসে দয়া করে মিউট করে ফেলবেন। দেখেন এটা কিন্তু পারফেক্ট ব্রেকআউট না। ব্রেকআউট অবশ্যই আপনার বডি দ্বারা ব্রেকআউট হইতে হবে, বডি দিয়ে ব্রেকআউট হইতে হবে। এটা দেখেন ক্লোজ হয়েছে এই জায়গাতে, আবার উপরে চলে গেছে, অর্থাৎ এটা গ্যাপ আপ হয়ে মার্কেটটা ওই লেভেলটাকে রেসপেক্ট না করে উপরে চলে গেছে, যার ফলে এই জায়গায় কাজ করে নাই। এখানে ট্রেড নিলে আপনার এটা ব্রেকআউটই না, এটা ব্রেকআউট হলে তো হইতো। এই যে এটা এগেইন ব্রেকআউট দিছে, এই গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেলস্টিক এগেইন ব্রেকআউট দিছে, বডি দ্বারা আমাদের এসএনআর লেভেলটাকে ক্রস করছে। তা আপনি যদি এই জায়গায় আপনি হায়ারে নিতেন, আপনি ট্রেড উইন করতেন। যদিও রেড ক্যান্ডেলস্টিক হয়েছে, বাট আপনি নিচে নেওয়ার ফলে ট্রেড উইন করতেন। নিচে থেকে ব্রেকআউট দিছে, বাট এইটা এই পর্যন্ত আসে নাই। এই জায়গায় যদি আসতো তাহলে আমরা হায়ারে নিতাম, ওটা নেওয়ার দরকার নাই। এখানে দেখেন এই রেড ক্যান্ডেলস্টিক দ্বারা আমাদের লেভেলটাকে ব্রেকআউট দিছে, লোয়ারের জন্য নিচের দিকে ব্রেকআউট দিছে। তো আমাদের লজিক কি, ক্যান্ডেলস্টিকটা ওপেন হবে, যখন ওপেন হয়ে উপরে উঠবে, এই জায়গায় বরাবর আমাদের লেভেলের উপরে নিতে হবে, একটু উপরে নিতে হবে, আপনি যতটা পারেন আরে বেশি উপরে নেওয়ার। যেমন আমরা তো চাইবো যে একটা ভালো এন্ট্রি পয়েন্ট নেওয়ার জন্য, বাট আমাদের কথা হইতেছে লেভেলের উপরে যাতে থাকে। এই জায়গায় যে আমরা ট্রেড নিতাম লোয়ারে, আমরা ট্রেড উইন করতাম। এখানে দেখেন ক্যান্ডেল স্টিকটা নিচেই ক্লোজ হয়েছে। হ্যাঁ ভাই, এখানে একটা কথা বলি, যেসব মার্কেটে বেশি পরিমাণ রিজেকশন থাকে সেই সব মার্কেটে কি এই স্ট্র্যাটেজিটা বেশি কাজ করবে, তাই তো? কারণ যদি একটা ফুলফিল একটা যদি ক্যান্ডেলস্টিক তৈরি হয়, তাইলে তো ব্রেকআউট হলে রিজেকশন নেওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। না সেটাই, মানে রিজেকশন যদি থাকে মার্কেটে, যেমন এই যে এই জায়গায় কিন্তু এইটুকু জায়গার ভিতরে কিন্তু একটাও, মানে আমরা দেখতেছি যে একটাও কিন্তু আমাদের স্ট্র্যাটেজির বাইরে না, সবগুলা কাজ করতেছে। হ্যাঁ, কারণ এটা এখানে তো প্রচুর রিজেকশন হচ্ছে, প্রত্যেকটা ক্যান্ডেলস্টিকে রিজেকশন হচ্ছে, প্রত্যেকটা ক্যান্ডেল, হ্যাঁ প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক রিজেকশন। আর এই যে জায়গাগুলো আছে, যেমন দেখেন বডি দ্বারা ব্রেকআউট করে নাই, লেভেলে এসে ক্লোজ হয়েছে, আবার ওই লেভেল থেকে নিচে চলে গেছে, এটা কিন্তু ব্রেকআউট না, এটা কোনো ধরনের ব্রেকআউট না। এই ব্রেকআউটে আপনি রিভার্স করতেও পারে, নাও করতে পারে। বাট বডি দ্বারা যদি ব্রেকআউট হয়, যে দেখেন বডি দ্বারা ব্রেকআউট হয়েছে, মার্কেট নিচে চলে আসছে, এই যে এখানে এই ট্রেডটা আমরা লস করতাম, এই ট্রেডটা আমরা লস করতাম। কেন আমরা জানি এই ট্রেডটা আমরা লস করতাম? হ্যাঁ হ্যাঁ, কেন আমরা এই ট্রেডটা লস করতাম? আমরা জানি যে লেভেল যখন ব্রেকআউট করে তখন আমরা ডাউন ট্রেড দেব, তাহলে আমরা যদি এটা ডাউন ট্রেড নিতাম তাহলে কি আমরা উইন করতাম না? হ্যাঁ হ্যাঁ উইন করতাম তো। কিন্তু কথা হইতেছে ভাই, আমি যে স্ট্র্যাটেজির কথা বললাম সেটা অনুযায়ী সেটার ক্ষেত্রে আমরা ট্রেড লস করতাম। আমি তো বলেছি যে লেভেল যদি ব্রেকআউট হয়, এটা হইতেছে 70% ক্ষেত্রে মার্কেট, সরি এখানে না,
এই যে তাহলে আমরা ব্রেকআউট হিসেবে দুই ধরনের ট্রেড পাচ্ছি। দুই ধরনের ট্রেড নিতে পারবো। হ্যাঁ, এটা হইতেছে 70% টাইম হইতেছে আমাদের রিভার্স করে। আপনি যদি ধরেন রিভার্সালের জন্য ট্রেড নেন, আপনার চান্স আপনি ট্রেড উইন করবেন, মানে উইনের চান্স থাকবে 70%। আমরা কনফার্মেশন নিতেছি 5 সেকেন্ড কনফার্মেশন ইউজ করে কিন্তু ট্রেড নিতে পারতেছি। আর এখন যে জিনিসটা আমি দেখালাম সেটা হচ্ছে আপনার ব্রেকআউট হবে, যেদিকে ব্রেকআউট হবে ওই দিকে আপনি ট্রেড দিবেন, বাট নিচে আসতে হবে, মার্কেটটা লেভেলের নিচে নিতে হবে হায়ারে। তখন গিয়ে দেখা যাবে যে বেশিরভাগ টাইমই মার্কেটটা ওই লেভেলের উপরে থাকে, ক্যান্ডেল স্টিকটা বেশিরভাগ টাইম উপরে থাকে। বাট এখানে দেখেন আমরা প্রায় 7টা থেকে 8টা ক্যান্ডেল স্টিক আমরা দেখছি যে কাজ করছে। তো এখানে এসে একটা ভাইজান একটু ড্র করে দেখান না ভাইজান। আচ্ছা দেখা দিচ্ছি। এটা হচ্ছে আমাদের এসএনএল লেভেল। এখন মার্কেট এইভাবে উঠতেছে উঠতেছে উঠতেছে, ফাইনালি আমাদের এই লেভেলটাকে ব্রেক করেছে। যদি ব্রেকআউট হয়, আর এই যে ব্রেকআউট নিয়ে আরেকটা বিষয় আছে, আমি আর একটু পরে আসি, একটার পর একটা মানে মাথার ভিতরে চলে আসে যে জিনিসগুলো জানানোর দরকার আপনাদের। এই যে ব্রেকআউট হইলো, ব্রেকআউট হলে পরবর্তীতে মার্কেটটা যখন আমাদের এই নিচে আসবে, মানে পারচেস টাইম চলাকালীন যখন নিচে আসবে, এই বরাবর আপনি ট্রেড দিবেন। এই যে এই মুহূর্তে যে এখানে আমি এটা রাখছি, মানে লেভেলের নিচে নিতে হবে, এখানে আপনি হায়ারের জন্য ট্রেড নিয়ে নেবেন। এখন দেখবেন যে লাস্ট সেকেন্ডেও হোক বা আগেই হোক আপনার ক্যান্ডেল স্টিকটা এই লেভেলের উপরে ক্লোজ হবে, এরকম ক্যান্ডেল স্টিক তৈরি হবে। আপনি এই জায়গায় যদি ট্রেড নেন তাহলে আপনার ট্রেড উইন হবে। এটা হোক রেড ক্যান্ডেল স্টিক হোক গ্রিন ক্যান্ডেল স্টিক, এটা দেখার বিষয় নেই, আমাদের ট্রেড উইন হয়ে হয়েছে, বুঝতে পারছেন? এইরকম। আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও সেম, মার্কেটটা নিচের দিকে আসতেছে, ব্রেকআউট দিছে, এই জায়গায় যখন আসছে মার্কেট আমরা হায়ার লোয়ারে নিয়ে নিব। এখন লাস্ট সেকেন্ডে গিয়েও দেখা যাবে যে রেড ক্যান্ডেল স্টিক হয়ে যেতে পারে, আবার বুলিশও থাকতে পারে, সেটা বড় বিষয় না। আমরা উইকে যেহেতু ট্রেড নিছি, এই বরাবর আমরা ট্রেড উইন করব। এখন আসি ফলস ব্রেকআউট আর রিয়েল ব্রেকআউটের বিষয়ে। একটা জিনিস আছে, সেটা হইতেছে বেশিরভাগ টাইম আমি দেখছি এবং অনেক মেন্টররাও বলে, যেমন এই ক্যান্ডেল স্টিকটা হচ্ছে একটা ধরেন রেড ক্যান্ডেল স্টিক, এটা হইতেছে আমাদের এসএনআর লেভেল। এই রেড ক্যান্ডেল স্টিকের 50%-এর মানে মার্কেটটা তো নিচের দিকে আসতেছে, ভালোভাবে দেখাইতেছে, এটা এসএনআর লেভেল, মার্কেট নিচে আসতেছে। এগুলা বোঝা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই বুঝতে হবে। ফাইনালি এসে এরকম ভাবে ব্রেকআউট দিল, এইটা বেশিরভাগ টাইম ফলস ব্রেকআউট, ফেক ব্রেকআউট। অল্প একটু ব্রেকআউট দিলে, যেমন এই 50% থেকে 70% নিচে, 50 থেকে 70% নিচে যদি ব্রেকআউট দেয় ক্যান্ডেল স্টিকের, আমি কি বোঝাতে চাইছি বুঝতে পারছেন? মানে ছোট্ট করে ব্রেকআউট দিছে, এই ক্যান্ডেল স্টিকটা বেশিরভাগ টাইম হায়ারে চলে যায়, মানে ফলস ব্রেকআউট দেয়। এই ক্ষেত্রে আপনার মার্কেট রিভার্স করে চলে যাওয়ার সম্ভাবনাটা বেশি। এই যে এরকম সিচুয়েশন যদি হয়, আপনি কিন্তু এখানে ট্রেড অ্যাভয়েড করতে পারতেছেন। যেমন আমরা এর আগে যে স্ট্র্যাটেজিটা বললাম, ব্রেকআউট দিল, লেভেল ব্রেকআউট দিল, আমরা এইখানে ট্রেড নিতেছি লোয়ারের জন্য, বাট আমরা কিন্তু এখানে কনফার্ম হলাম, মানে একটু কনফার্মেশন পেলাম যে যদি একটু ব্রেকআউট দেয় ক্যান্ডেল স্টিকটা, অল্প ব্রেকআউট দেয়, তাহলে এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হবে। তো আমরা এই টাইমে গিয়ে আমরা হায়ারের জন্য ট্রেড নিব। মানে আমাদের আগে যে স্ট্র্যাটেজির কথা বলছি সেটা হচ্ছে ব্রেকআউটের পর সাধারণত বেশিরভাগ টাইম রিভার্স করে, তো রিভার্সাল সাইনের উপরে 5 সেকেন্ড কনফার্মেশন ব্যবহার করে হায়ারে ট্রেড নিব। আর যদি ধরেন যে মার্কেট এইরকম ভাবে আসতেছে, এই যে এইভাবে ধরেন আসলো,
আমাদের আচ্ছা এটা আমি আরেকটা ক্যান্ডেলস্টিক দিই এখানে, দেন ফাইনালি গিয়ে আমাদের ক্যান্ডেলস্টিকের 50% হইতে পারে, আবার 50%-এর বেশিও যেতে পারে। উপরে ধরেন 40% থাকলো, নিচে 60% চলে আসলো, বা উপরে 50 নিচে 50 লেভেলের বডির ক্যান্ডেলস্টিকের বডিটা আর কি। এরকম যদি হয় তাহলে বেশিরভাগ টাইম এটা রিয়েল ব্রেকআউট হয়, তখন আপনি এই যে পজিশনে ট্রেড নিতে পারেন। এই জায়গায় যখন আসবে আপনি এখানে ট্রেড নিতে পারেন, বেশিরভাগ টাইম এখানে আপনি ট্রেড উইন করবেন। যদি বুলিশ হয় তারপর আপনি এই জায়গায় আপনি ট্রেড উইন করবেন। এখানে দেখেন উপরে যদি 70%, 80%, 90% থাকে বডিটা, নিচে যদি 10%, 20% বা 30% থাকে, তাহলে ট্রেড আপনি হায়ারের জন্য নেবেন উইথ কনফার্মেশন, 5 সেকেন্ড কনফার্মেশনের জন্য, কনফার্মেশন দিয়ে। আর যদি এই বডিটা আপনার উপরে 40% বা 30%, 20% থাকে, নিচে যদি 60%, তারপরে 50% বেশি থাকে 50%-এর বেশি থাকলে 50% থাকলেও সমস্যা নেই, 50%ও যদি থাকে, উপরে 50, উপরে 50 নিচে 50 এরকম থাকলেও চলবে। তখন আপনি এই যে ট্রেন্ডটা আছে সেটার উপরে বেস করে আপনি ট্রেড নেবেন লোয়ারেই। অবশ্যই ট্রেড নেবেন হইতেছে মার্কেটটা যখন রিজেকশন নিয়ে এই জায়গায় আসবে, মানে আমাদের লেভেলের উপরে যখন যাবে, তখন আপনি লোয়ারে নেবেন। এখন হোক এখানে বলিস, সমস্যা নেই, আপনি ট্রেড উইন করবেন। বুঝতে পারছেন? এইখান থেকে সাধারণত বেশিরভাগ টাইম এরকম সিচুয়েশনে, এই যে 2 নাম্বার যে এটা দেখাইলাম, এইটাতেই বেশিরভাগ টাইম মার্কেট এখান থেকে নিচের দিকে বেশি কন্টিনিউ করতে থাকে, অর্থাৎ রিয়েল ব্রেকআউট হয়। আর এই ক্ষেত্রে ব্রেকআউটটা শর্ট টার্ম ব্রেকআউট, মানে ফলস ব্রেকআউট হয়, এখান থেকে আবার মেবি মার্কেট কন্টিনিউ করতে শুরু করে। আমরা রিয়েল মার্কেটে এটার প্রুফ পাবো, দেখবেন এই যে প্রথমেই যেটা আসে, এই যে এইটা হইতেছে প্রথম প্রুফ। দেখেন এই যে ব্রেকআউট দিছে না, ছোট্ট করে ব্রেকআউট দিছে, উপরে 10%, নিচে 90% ক্যান্ডেলস্টিক, নেক্সটে লোয়ারে চলে আসছে। এগেইন ব্রেকআউট দিছে, ছোট্ট করে, নেক্সট ক্যান্ডেলস্টিকও নিচে চলে আসছে। এটাই দেখেন রিয়েল ব্রেকআউট। এই ক্যান্ডেলস্টিক দ্বারা লেভেলটাকে 50% করে ব্রেকআউট দিছে, সো নেক্সট ক্যান্ডেলস্টিকটা বুলিশ হয়ে গেছে। আমরা যদি এই কি লেভেলটাকে দেখি, এই যে এখানে যে অ্যাসেনাল লেভেলটা আছে, এই কি লেভেলের নিচে যদি আমরা ট্রেড নিতাম হায়ারে, আমরা ট্রেডটা উইন করতাম। আরো দেখি, এই জায়গায় এই রেড গ্রিন ক্যান্ডেলস্টিক দ্বারা ক্রস করছে, তো এই যে দেখেন আমাদের ওই স্ট্র্যাটেজি তো কাজ করতেছে, যদিও এখানে রেড হয়ে গেছে, তারপর আমরা ওই স্ট্র্যাটেজির উপরে ট্রেড করতে পারতেছি। এখানে ট্রেড নিলে হায়ারে আমাদের লেভেলের উপরে গিয়ে ক্লোজ হইতেছে। তো এটা একদম মার্কেটে প্রমাণিত। আপনি এরকম যে বিষয়টা আছে এগুলো যদি ফলো করে ট্রেড করেন, তাহলে বেশিরভাগ টাইম আপনার এই যে স্ট্র্যাটেজিটা আমি আলোচনা করলাম, আপনি যদি এরকম ব্রেকআউট দেখে ট্রেড নিতে পারেন, পারফেক্ট ব্রেকআউট দেখে দেখে, তাহলে আপনি 90% উইনিং পাবেন। 90% ক্ষেত্রে আপনার ট্রেড উইন থাকবে। আমরা যেখানে ছিলাম, তো আমরা তো এটা জানি যে প্রত্যেকটা ডোজি ক্যান্ডেলস্টিকের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আছে। এখন আসি এই ডোজিগুলোর উপর আপনি কিভাবে ট্রেড নেবেন। একটু ছোট্ট বিষয়, মানে একটু ছোট্ট এরিয়া বা মাইনর ডিফারেন্সের জন্য আপনার ট্রেড লস বা উইন হইতে পারে এই ডোজির ক্ষেত্রে। যেমন দেখেন মার্কেটটা হচ্ছে ডাউন ট্রেন্ড, এটা আমাদের অ্যাসেনাল লেভেল, মার্কেটটা ডাউন ট্রেন্ড, অ্যাসেনাল লেভেল এটা,
এইখানে এসে ডোজি তৈরি হয়েছে, গ্যাপ আছে, ছোট্ট একটা গ্যাপ আছে, এরকম যদি গ্যাপ থাকে তাহলে আপনি লোয়ারে নিয়ে নেবেন। এই জিনিসটা খেয়াল রাখবেন, অনেকে আপনি এরকম সিচুয়েশনে হয়তো বা ট্রেড লস করতে পারেন। যেমন আমি এর আগের ক্লাসগুলোতে বলছি যে ডোজি যদি এসএনআর লেভেলে হয় তাহলে আপনি হায়ারে ট্রেড দিবেন। এখন দেখেন এটা কিন্তু এসএনআর লেভেলেই হয়েছে, কিন্তু একটু উপরে হয়েছে, এসএনআর লেভেলেই হয়েছে কিন্তু একটু উপরে হয়েছে। তো এরকম উপরে হইলে আপনি পরবর্তী ক্যান্ডেলস্টিক ট্রেন্ড কন্টিনিউশনের জন্য ট্রেড নেবেন। এখন দেখেন লেভেলে পারফেক্ট হিট করছে, তো লেভেলে যেহেতু পারফেক্ট হিট করছে আপনি হায়ারে ট্রেড নেবেন। আরেকটা বিষয় এখানে আছে, সেটা হইতেছে এসএনআর লেভেল। সরি, এরকম না, এটা আমাদের এসএনআর লেভেল। ডোজি ক্যান্ডেলস্টিকের বডিটা, ডোজি ক্যান্ডেলস্টিকের যে সাদা একটা বডি আছে, মানে যেটা ওপেনিং এবং ক্লোজিং প্রাইস, সেটা যদি আমাদের লেভেলের নিচে থাকে তাহলে মার্কেট এখান থেকে নিচে চলে যায়। বুঝতে পারছেন বিষয়টা? এই ডোজি ক্যান্ডেলস্টিকের যে বডিটা আছে এসএনআর লেভেলের নিচে যদি তৈরি হয়, এসএনআর লেভেলের নিচে যদি তৈরি হয় তাহলে মার্কেটটা এখান থেকে নিচেই চলে যায়। আর এখানে যেটা আমরা দেখলাম, এই যে এইটা যেটা দেখতেছি, এখানে দেখেন পারফেক্ট লেভেলে হিট করছে এবং লেভেলের এই যে ওই শ্যাডোটা যেটা আছে ওপেনিং এবং ক্লোজিং প্রাইস, সেটার বডিটা কিন্তু উপরেই আছে, লেভেলের উপরে, যার ফলে মার্কেট এখান থেকে উপরে চলে গেছে। যদি এটা নিচে থাকতো তাহলে মার্কেটটা এখান থেকে নিচে চলে যেত। তারপরে আসি, এটা সেম জিনিস, মার্কেট আপ ট্রেন্ড, লেভেলে এখানে ডোজি ক্যান্ডেলস্টিক হয়েছে বাট লেভেলে পারফেক্ট হিট করতে পারেনি, গ্যাপ আছে, তো এটা আসলে কন্টিনিউশন সাইন বুঝাইছে এই ডোজিটা। তো নেক্সট ক্যান্ডেলস্টিক আপনি এখানে হায়ারে ট্রেড নেবেন, পারফেক্ট হিট করবে লোয়ারে ট্রেড নেবেন। এখন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে লেভেলের উপরে যদি তৈরি হয় ডোজির বডিটা, তাহলে এখান থেকে উপরে চলে যাবে মার্কেট। এই জিনিসটা আপনার সবসময় খেয়াল রাখতে হবে। এই জন্য বললাম যে ছোট্ট ছোট্ট কিছু বিষয় আছে যেগুলো আপনি মিস্টেক করে ফেললে সেজন্য আপনার ট্রেড লস হবে। তারপর নেক্সটে আসি, এটা মনে হয় এখানে দেখানো আছে, হ্যাঁ এই যে এখানে দেখানো আছে, দেখেন মার্কেটটা ডাউন ট্রেন্ড, এইটা আমাদের এসএনআর লেভেল। আগের রেড ক্যান্ডেলস্টিক আমাদের এসএনআর লেভেলটাকে ব্রেক করছে এবং ডোজি তৈরি হয়েছে আমাদের এসএনআর লেভেলের নিচে। এরকম যদি হয় তাহলে নেক্সট ক্যান্ডেলস্টিক আপনি লোয়ারে পাবেন, লোয়ারে ট্রেড নেবেন। আর এই যে ডোজির যে বিষয়গুলো আমি দেখাইতেছি, এগুলো কিন্তু মার্কেটে প্রচুর কাজ করে, মানে খুব ভালো কাজ করে। আপনি মার্কেটে অ্যাপ্লাই করে দেখেন, অনেক অনেক ভালো কাজ করে। তারপরে মার্কেট ডাউন ট্রেন্ড, এটা এসএনআর লেভেল, ক্যান্ডেলস্টিক এখানে উপরে তৈরি হয়েছে, গ্র্যাভিস্টন ডোজি, সরি ড্রাগন ফ্লাই, হ্যাঁ ড্রাগন ফ্লাই ডোজি। সো নেক্সট ক্যান্ডেলস্টিক এখানে তাপে চলে গেছে। মার্কেট আপ ট্রেন্ড, এসএনআর লেভেল, আগের রেড গ্রিন ক্যান্ডেলস্টিক আপনাদের আমাদের এসএনআর লেভেলটাকে ব্রেক করছে, তারপরে গিয়ে উপরে ডোজি ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে। তো নেক্সট ক্যান্ডেলস্টিক আপনি হায়ারে ট্রেড নেবেন, এখানে পারফেক্ট হিট করছে, লোয়ারে ট্রেড নেবেন।
তারপর আসে হচ্ছে গ্র্যাভিস্টন ডোজি, এটাও সেম জিনিস, বিপরীত এটা। তো মার্কেট আমাদের প্রথমে এসএনআর লেভেলটাকে ব্রেক করছে, তারপরে বডিটা নিচে তৈরি হলে লোয়ারে নেবেন, বডিটা পারফেক্ট উপরে তৈরি হলে মার্কেট নিচে থেকে আসতেছে উপরে এসে তৈরি হয়েছে, রিভার্সালের জন্য হায়ার ট্রেড নেবেন। এখানে আপ ট্রেন্ড হলে এসএনআর লেভেলকে ব্রেক করছে, ডোজি ক্যান্ডেল স্টিকটা আমাদের এসএনআর লেভেলের উপরে, সো আপনি হায়ারে নেবেন, পারফেক্ট হিট করছে লোয়ারে নেবেন। তো এই হচ্ছে বিষয়। এখানে লং লেগ বলেন, তারপরে প্রথম 4 প্রাইস ডোজি বলেন, গ্র্যাভিস্টন বলেন, ড্রাগন ফ্লাই ডোজি বলেন, সব সেম। এখানেও যে দেখেন এটাও সেম জিনিস, একই জিনিস বুঝাইছে। লেভেলের নিচে হইলে আপনি লোয়ারে নেবেন, লেভেলের উপরে হইলে আপনি হায়ারে নেবেন, লেভেলের উপরে হইলে এখানে হায়ারে নেবেন, লেভেলে পারফেক্ট হিট করলে নিচে নেবেন। তারপর আসে হচ্ছে স্পিনিং টপ, স্পিনিং টপ ক্যান্ডেল স্টিক। তো আমরা এই যে স্পিনিং টপ বলেন, প্রত্যেকটা ক্যান্ডেল স্টিকের উপরের যে উইকটা থাকে, উপরের উইকটা হইতেছে রেজিস্ট্যান্স, নিচের উইকটা হইতেছে সাপোর্ট। কারণ এখান থেকে রিজেকশন নিয়ে বায়ার্স অ্যাক্টিভ হয়, এখানে রিজেকশন নিয়ে সেলার্স অ্যাক্টিভ হয়। তো উপরেরটা রেজিস্ট্যান্স, নিচেরটা সাপোর্ট। তো এটাতে আপনি কিভাবে ট্রেড নেবেন, তো এটা সম্পর্কে আমরা জানি। যদি মিডল অফ ট্রেন্ডে তৈরি হয়, যেমন এটা হইতেছে লেভেল, লেভেলের আগে এখন স্টিল একটা গ্যাপ আছে, এই জায়গায় যদি আমরা স্পিনিং টপ ক্যান্ডেল স্টিক পাই, তাহলে কন্টিনিউয়ের জন্য আমরা লোয়ারে ট্রেড নিব। ছোটখাটো যদি গ্যাপ থাকে তাহলে আমরা এই গ্যাপটা এই স্পিনিং টপের পরে ফিল আপ করে ফেলে। আর যদি এখন কথা হইতেছে রিভার্স করতে পারে, কারণ হইতেছে যদি মার্কেট অনেকক্ষণ থেকে ধরেন কমপক্ষে 10-15টা ক্যান্ডেল স্টিক লোয়ারে চলে আসছে এবং মিডলও অনেকবার কাজ করছে, স্পিনিং টপ হয়েছে লোয়ারে আসছে, হ্যামার হয়েছে লোয়ারে আসছে, ফাইনালি দেখেন 10-15টা ক্যান্ডেল স্টিক যদি হয়ে যায় পরপর সেলার্স ক্যান্ডেল স্টিক, তখন কিন্তু সেলার্সের শক্তিটা ধীরে ধীরে কমে যায়, তখন এই স্পিনিং টপটা কাজ নাও করতে পারে। বাট যদি দেখা যায় যে আপনি 4-5টা ক্যান্ডেল স্টিক স্ট্রং ক্যান্ডেল স্টিক তৈরি হয়েছে, একটা হ্যামারও কাজ করে নাই, বা মিডলে একটা হয়তো বা কাজ করছে, একটা কন্টিনিউশন সাইন কাজ করছে, আরেকটা তৈরি হয়েছে, এখন আপনি ট্রেড নেবেন লোয়ারে। আবার এরকম যদি হয় যে মিডলে কোনো হ্যামার বা স্পিনিং টপ এগুলো হয়ই নাই, এটাই ফার্স্ট হ্যামার ক্যান্ডেল স্টিক বা ফার্স্ট স্পিনিং টপ ক্যান্ডেল স্টিক মিডল অফ ট্রেন্ডে, তখন আপনি এই গ্যাপটা অবশ্যই ফিল আপ করবে মার্কেট, তখন আপনি লোয়ারে নেবেন। বুঝতে পারছেন? যদি একাধিক অনেকক্ষণ থেকে মোমেন্টাম চলতে থাকে, ওই জায়গায় আপনি অ্যাভয়েড করবেন ট্রেডটা, কারণ সেলার্স ক্যান অনেকক্ষণ থেকে হয়ে আসতেছে, যে কোনো সময় বায়ার্স অ্যাক্টিভ করতে পারে মার্কেটে, সেলার্সের শক্তিটা কমে গেছে এখন। ওকে, তারপরে আসে হইতেছে এসএনএল লেভেল হিট করছে, স্পিনিং টপ পারফেক্ট হিট করলে এটা তো রিভার্সাল সাইন, তো আপনি হায়ারে ট্রেড নেবেন। এখানে সেম কন্টিনিউশন সাইন, হায়ারে ট্রেড নেবেন আপ ট্রেন্ড ক্ষেত্রে, আর এখানে আপ ট্রেন্ডে আপনার যদি পারফেক্ট হিট করে লোয়ারে ট্রেড নেবেন। এটা এই যে রেজিস্ট্যান্স লেভেলটা, এটা বোঝানো হচ্ছে যে এটা আপনার এন্ট্রি পয়েন্ট। এটা এমন না যে দুইটা লেভেল, দুইটা এরিয়া, এরকম এরিয়া না, জাস্ট যেখান থেকে স্ট্রং এন্ট্রি পয়েন্ট, যেখানে মার্কেট পারফেক্টলি মানে আগে অনেকবার কাজ করছে, ওইখান থেকে কি বলে মোমেন্টামের স্টার্টিং পয়েন্ট, অথবা ডোজি ক্যান্ডেল স্টিকের উইক, যেগুলো আমরা এসএনএল বলে থাকি, বা আপনার প্যাটার্নের যে কি লেভেলগুলো আছে সেগুলোও প্রত্যেকটাই কিন্তু এসএনএল লেভেল। তো এই হচ্ছে বিষয় স্পিনিং টপের বিষয়টা। তো মোটামুটি এই যে আমরা আয়ত্ত করলাম যে জিনিসগুলা, এগুলা জানলে আমরা মার্কেটে অনেক ভালো ফলাফল পাবো, শুধু মার্কেটে অ্যাপ্লাই করাটা জরুরি। হ্যাঁ আমি এখানে একটা কথা বলি। হ্যাঁ বলেন ভাই, এটা মনে করেন আপনার স্ট্রং মোমেন্টাম, আর এখানে কোনো লেভেল নাই, ঠিক আছে, আশেপাশে কোনো লেভেল নাই, আর এটা হইছে এখানে। তো এখানে কি আমরা যখন রিটার্সমেন্ট পাবো, তো কি রিটার্সমেন্ট পাওয়ার নেক্সট লিস্টটা আপনি আবার আপনি আপনি আপনার জন্য নিব এটা? এখানে কোনো লেভেল নাই,
হ্যাঁ এখানে প্রিভিয়াসলি এখানে কোনো আচ্ছা লেভেল নাই। এখানে দেখেন ভালোভাবে দেখেন, আবার ড্র করেন। হ্যাঁ মনে করেন যে আপনার স্প্রিং টপটা হয়েছে এবং কন্টিনিউশনের জন্য এইটা মনে করেন ব্ল্যাঙ্ক মার্কেট, এখানে কোনো লেভেল নাই, ঠিক আছে। আমি কি এটাকে এসএনএল লেভেল ধরতে পারি? এই দেখুন মনে করেন এই ক্যান্ডেলস্টিক হয়েছে একটা স্প্রিং টপ ক্যান্ডেলস্টিক হয়েছে, দেন ক্যান্ডেলস্টিক যেহেতু এখানে একটা গ্যাপ আছে, ঠিক আছে, গ্যাপটা আপনার এভাবে গ্যাপটা হয়েছে, গ্যাপটা হওয়ার পরে এখানে ধরেন একটা রেড ক্যান্ডেলস্টিক রিট্রেসমেন্ট হয়েছে, তো পরের ক্যান্ডেলস্টিক কি আমি আপে নিব এইভাবে? প্রিভিয়াসলি কোনো কিন্তু লেভেল নাই, হুম এখানে কিন্তু কোনো লেভেল নাই, হুম হুম। তো এইভাবে কি নেওয়া যাবে? ও ওইটাকে এসএনএল লেভেল ভেবে হ্যাঁ আপনি নিতে পারেন, স্প্রিং হ্যাঁ টপের সমস্যা নেই সমস্যা নেই, আমি বুঝতে পারছি এই যে এইরকম বলতেছেন, আমি ড্র হ্যাঁ করে হ্যাঁ দেখাই। আমি সেটা এটা হয়তো হ্যাঁ, হ্যাঁ। এখানে কোনো লেভেল নাই, আপনার হঠাৎ করে এখানে স্পিনিং টপ হইতে মানে ক্যান্ডেলস্টিক চলতেছে, এখানে স্পিনিং টপ হয়েছে, হ্যাঁ স্প্রিং টপ হয়েছে, স্পিনিং টপ হয়েছে, এটা তো একটা লেভেল। হ্যাঁ ওইটা একটা লেভেল, তো এটা ব্রেকআউট দিছে, এটাকে যদি ক্রস করে তখন রিভার্স যদি করে হ্যাঁ, তাহলে হ্যাঁ। এখান থেকে আপনি হায়ার ট্রেড নিতে পারবেন। এরকম না ভাই? হ্যালো জি এমনই তো মানে বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এরকম এই জায়গা থেকে এটা তো আমরা জানি যে এসএনআর লেভেল মানে রেজিস্ট্যান্স লেভেল, তো রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট হলে সাধারণত বায়ার্স হয়ে যায়, বায়ার্স লেভেল সাপোর্ট লেভেল হয়ে যাবে, তো এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ করবে। আচ্ছা ভাইজান দেখেন যে সাপোজ এটা হচ্ছে লেভেলটাকে মানে টাচ করে নাই, এখানে এই যে কাছাকাছি যে আবার একটা রেড ক্যান্ডেল দিয়ে আবার কি আমরা কন্টিনিউয়ার জন্য কি রেড করব এখন মানে একটু এটা হইতেছে যদি এরকম হয় যে এখানে এটা স্পিনিং টপ হইছে, তারপরও নিচের ক্যান্ডেল নিচে চলে আসলো সাপোজ, হ্যাঁ আপনি এখান থেকে আপে ট্রেড নিতে পারেন, এটা একটা স্ট্র্যাটেজি আছে। এটা একটা শিওর শট বলতে পারেন, এটাকে বলা হইতেছে আপনার এটাকে বলা হইতেছে আপনার কি বলে এটা, আচ্ছা আমার এটা মনে হইতেছে মানে এটা এরকম সিচুয়েশন হলে, হ্যাঁ এরকম সিচুয়েশন হলে এটা বেশিরভাগ টাইম 95% ক্ষেত্রে মার্কেট উপরে চলে যায়। এটার একটা কন্ডিশন আছে, একটা জিনিস এখানে হইতে হবে, ঘটতে হবে, প্রত্যেকটা জিনিস যদি পারফেক্ট হয় তাহলে 95% মানে শিওরের মধ্যে পড়ে একটা ট্রেড। আমি এটা নিয়ে আমি শিওর একটা ক্লাসই নিব, ওইখানে আমি আলোচনা করবো সবগুলো প্যাটার্ন যেগুলো আমরা শিওর ভাবে নিতে পারি ট্রেড, ওই ট্রেডগুলো। আচ্ছা ভাই ওকে, তার এই যে আমরা নিউজ টাইমের উপরেও কিন্তু শিওরের ট্রেড নিতে পারবো, এগুলা নিয়েও আলোচনা করব। নিউজ টাইমটা কি? নিউজ টাইমটা হইতেছে আপনার, আমি শর্টকাটে বলি, এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব পরে। হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। হ্যাঁ নিউজ টাইমটা হইতেছে আপনার ধরেন আমাদের বাংলাদেশি কারেন্সি, মানে কারেন্সি বলতে আমাদের অর্থনৈতিক যে এগুলো আছে, অন্যান্য দেশ থেকে রপ্তানি হচ্ছে কোনো পণ্য বা আমরা করতেছি, আমদানি করতেছি, তো এই যে জিনিসগুলো ঘটতেছে এখন, যদি মার্কেটে আমরা রপ্তানি করি বেশি তাহলে আমাদের আয় হবে বেশি, তো কারেন্সি রেট বাড়বে বেশি। এখন যদি আমরা আমদানি করি তাহলে আমাদের খরচ হবে বেশি, তা আমাদের রেট কমবে। এখন ধরেন আমরা আজকে, আমি ছোটখাটো জিনিস দিয়ে বোঝাই, যেমন আজকে ধরেন আমরা 50 মন আলু একটা দেশে সেন্ড করছি, মানে পাঠাইছি আর কি 50 মন, এটা আমি সাপোজ আপনাদের বোঝানোর জন্য। তো ধরেন পাঠাইলে আমরা এটা তো আমরা রপ্তানি করলাম। এখন এইটা যখন আমরা সেন্ড করলাম, অন্যদেরকে পাঠাইলাম, তখন সেখান থেকে যে আয়টা হইল সেটা কিন্তু আমাদের কারেন্সির উপরে একটা প্রভাব ফেলে। আর এটা কবে আমরা সেন্ড করলাম সেই দিনই কিন্তু আমাদের কারেন্সিতে ওই ইফেক্টটা পড়ে বেশিরভাগ টাইম। আমরা সেন্ড করলাম, যখন আমাদেরকে পে করলো ওই দেশটা, তখন আমাদের অর্থনীতির উপরে একটা ভালো দিক চলে আসলো, পজিটিভ দিক আসলো, অর্থনীতি একটু উন্নত হলো। তো এই যে ওই টাইমটাই হইতেছে নিউজ। যেমন ধরেন আমাদের প্রধানমন্ত্রী বা যে কেউ মানে অর্থমন্ত্রী একটা নিউজ দিল, ভালো নিউজ, যে আজকে এত কিছু এটা হয়েছে, আমাদের একটা ভালো পজিশনে যাচ্ছে আমাদের কারেন্সিটা, বা আমরা এত কিছু একটা জিনিস করেছি এর জন্য আমাদের এত মুনাফা হয়েছে,
এত প্রফিট করছি, তখন কিন্তু এই কথাটা কিন্তু আমাদের কারেন্সির উপরে পড়ে। টোটালি আমাদের হ্যাঁ ভাই এই নিউজটা কিন্তু আমাদের পুরোপুরি কারেন্সির উপরে পড়ে। তো এই জিনিসটাই যখন কোনো বিশেষ মানুষ বা আমাদের মার্কেটে এরকম মুনাফা অর্জনে বা প্রফিট হয়, তখন যে কারেন্সির উপরে যে প্রভাবটা আসে ওইটাই হইতেছে নিউজ টাইম। বা নিউজ টাইমের ক্ষেত্রে দুই ধরনের হতে পারে নিউজ টাইম, একটা হইতেছে পজিটিভ নিউজ আর একটা হচ্ছে নেগেটিভ নিউজ। হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ অনেক অনেক ট্রেডার্স শুনছি যে নিউজ টাইম দেখে বলে যে মার্কেট এখন খারাপ যাবে বা খারাপ যাচ্ছে, তখন ট্রেড নেওয়া যাবে না। হুম, হ্যাঁ এরকম বলে, কিন্তু আপনি নিউজ টাইমেও ট্রেড করতে পারবেন। আবার আমি আমি সাধারণত করব যে নিউজ টাইমে ট্রেড করার দরকার নাই, তবে নিউজ টাইমে আপনি শিওর ট্রেড নিতে পারবেন। কিছু ট্রেড আছে সেগুলো শিওর নিতে পারবেন, কারণ আপনার তখন একটা অ্যানালাইসিস থাকে যে মার্কেট এখন পজিটিভ নিউজ মার্কেটে, আর একটা হচ্ছে নেগেটিভ নিউজ। আমরা জানি যে নেগেটিভ যদি হয় তাহলে মার্কেট ডাউনে যাবে, আর পজিটিভ হলে মার্কেট আপে যাবে। এটার উপরে বেস করে আমরা একদম বিস্তারিত আলোচনা করবো, একটা ক্লাসই নিব নিউজ টাইমের উপর। এটা খুবই গুরুত্বপূর্ণ, জানতেই হবে। তো যাই হোক, যেটা আমরা আলোচনা করতেছিলাম, এই যে প্যাটার্নগুলো আমরা দেখলাম, এগুলোর উপরে আপনারা সবাই প্র্যাকটিস করতে থাকেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার প্র্যাকটিসের উপরে কোনো বড় কিছু নেই। আপনি শিখলেন, প্র্যাকটিস করলেন না, কোনো মূল্য নেই। মার্কেটে প্র্যাকটিস করতে হবে, ভুলটা ধরতে হবে যে কোন জায়গায় আমাদের ভুল হইতেছে। এখন আমি একটা কনসেপ্টের উপরে কিছু কথা বলি, আজকে হয়তো বা সম্পূর্ণ বুঝাইতে পারবো কিনা সেটা জানি না, তবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ পুরোটা বুঝাই দিব। এটা হচ্ছে পরপর ক্যান্ডেলস্টিক আপনি ট্রেড নিতে পারেন। আমরা যে এর আগে যেগুলো শিখছি সেগুলো তো আছেই। এখন আমরা যে পরপর ক্যান্ডেলস্টিকে ট্রেড নিব, এইটুকু জায়গা দেখেন, জাস্ট এইটুকু জায়গা। আমাদের প্রিভিয়াসলি কোনো কিছু দেখার দরকার নেই। এইটুকু জায়গার ভিতরে শুধু ব্রেকআউটের উপর আপনি ট্রেড নিতে পারবেন। আমি দেখাইতেছি, এটা অনেক ভালো কাজ করে। 80% ক্ষেত্রে আপনি ট্রেড উইন থাকবে। এটা অবশ্যই রিজেকশনের উপরে নিতে হবে। এটা দেখেন, এইখান থেকে কি হয়েছে, প্রিভিয়াসলি সেলার্স অ্যাক্টিভ হয়েছে। এই পয়েন্ট থেকে এই ক্যান্ডেলস্টিকটা তৈরি হয়েছে না, এই ক্যান্ডেলস্টিকটা এখান থেকে তৈরি হয়েছে, অর্থাৎ এটার পয়েন্টটা হইতেছে সেলার্স এন্ট্রি পয়েন্ট। এখন আপনি ওয়েট করবেন ব্রেকআউটের জন্য। দেখেন ক্যান্ডেলস্টিকটা এখান থেকে ব্রেকআউট দিছে, এই যে এই পয়েন্ট থেকে রিজেকশন নিয়ে মার্কেট উপরে চলে গেছে। ব্রেকআউটের পর আপনি এই জায়গায় ট্রেড নেবেন, ওই সেম লজিক। এই যে সেলার্স এন্ট্রি পয়েন্ট ব্রেক করলো, এই ব্রেক করার পর মার্কেট যখন এইখানে আসবে, যদি নিচে আসে সেটা ভালো, এখানে যদিও নিচে আসে নাই, এখানে নিচে আসলে এই জায়গায় আপনি ট্রেড প্লেস করলে হায়ারে আপনি ট্রেড উইন করবেন। এখন ধরে নেন এইটা হইতেছে আমাদের বায়ার্স এন্ট্রি পয়েন্ট। এইটা 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 এটা প্রত্যেকটাই কিন্তু বায়ার্স এন্ট্রি পয়েন্ট। তো আমাদের দরকার হইতেছে লাস্ট বায়ার্স এন্ট্রি পয়েন্ট। দেখেন লাস্ট এখানে এসে ব্রেকআউট দিছে, এইটা হইতেছে আমাদের এই ক্যান্ডেলস্টিকের এন্ট্রি পয়েন্ট, অর্থাৎ এইখান থেকে ক্যান্ডেলস্টিকটা ওপেন হয়েছে। দেখেন এই রেড ক্যান্ডেলস্টিক কিন্তু এটা ব্রেকআউট দিছে। এই রেড ক্যান্ডেলস্টিক কিন্তু আমাদের আগের যে বায়ার্স এন্ট্রি পয়েন্ট আছে এটারে টোটালি ব্রেক করে ফেলছে। এখন ব্রেকআউটের পর কি হয়, সাধারণত বায়ার্স অ্যাক্টিভ হয়। তো বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। এখন আপনি চাইলে এখানে ব্রেকআউটের স্ট্র্যাটেজির উপরেও ট্রেড নিতে পারেন, কারণ এখানে দেখেন একদম পুরোপুরি ব্রেকআউট দিছে মার্কেটটারে। কিন্তু এটা কোনো উপরে আছে হচ্ছে 10%, নিচে 90%, অর্থাৎ এটা মানে ক্লিয়ার ব্রেকআউট। আপনি ট্রেড নিতে পারেন এই পজিশনে আসার আগ পর্যন্ত। এই জায়গায় যদি রিজেকশন নেয়, আগের বায়ার্স এন্ট্রি পয়েন্টে যদি রিজেকশন নেয়, মার্কেট যদি কখনো এই জায়গায় আসে, আপনি শিওর থাকেন মার্কেট ওই জায়গায় যদি আপনি ট্রেড প্লেস করতে পারেন, বেশিরভাগ টাইমে আপনি ট্রেড উইন করবেন। লোয়ারের জন্য নিবেন,
হুম হুম একদম ডানের জায়গায়। ওই জায়গা থেকে কিন্তু রিজেকশন নিছে। ওকে, আমরা আরো দেখি। এটা দেখেন, এটা আমাদের সেলার্স এন্ট্রি পয়েন্ট, লাস্ট যে সেলার্স এন্ট্রি পয়েন্ট, এটাতে টাচ করতে পারে না কিন্তু এখনো। ফাইনালি কিন্তু এটা ব্রেকআউট দিছে, দেখেন এই যে দেখেন, আমরা যদি এই জায়গায় ট্রেড নিতাম, ট্রেড উইন করতাম। এখন কথা হচ্ছে যদি গ্রিন রেডও হয়ে যেত কোনো সমস্যা নেই, আপনি এই জায়গায় ট্রেড নিতে পারলে, মানে লেভেলের নিচে নিতে হবে। মেন কথা হচ্ছে লেভেলের নিচে, এই আপের জন্য ট্রেড নিলে লেভেলের নিচে। হায়ারে যদি ট্রেড নিতেন, ট্রেড উইন করবেন। তারপরে দেখেন আরেকটু এদিকে আসি। এই ক্যান্ডেলস্টিক যদি দেখি তাহলেও হবে। এখানে এটা আমাদের সেলার্স এন্ট্রি পয়েন্ট, যেখানে হরিজন্টাল রাখছে ওটা সেলার্স এন্ট্রি পয়েন্ট, ওইখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে। তো এটা ব্রেকআউট হয়েছে, এই গ্রিন ক্যান্ডেলস্টিক দ্বারা ব্রেকআউট হয়েছে। দেখেন নিচে থেকে কিন্তু রিজেকশন হয়েছে, বাট আমরা কিন্তু পারফেক্ট জায়গায় আসে নাই। না আসলে নিব না, সমস্যা নাই। যদি আসে, সাপোজ ধরেন এইখানে আসলো, আপনি ট্রেড নেবেন হায়ারে, ট্রেড উইন চান্স অনেক ভালো। এরকম সিচুয়েশন আমি ট্রেড করছি, আমি দেখি লাইভেও দু একটা কর্মনি, দেখি কিরকম রেজাল্ট আসে। এইটা হইতেছে আমাদের, আপনি যে কোনো এন্ট্রি পয়েন্ট ধরতে পারেন। এটা হইতেছে আমাদের বায়ার্স এন্ট্রি পয়েন্ট। এই যে এই ক্যান্ডেলস্টিক যদি দেখি, এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। তো এটা যখন ব্রেকআউট দিবে তখন আমরা দেখব। আচ্ছা, এইদিকে ব্রেকআউট হয় নাই, আমরা অন্যটা দেখি তাইলে। সেলার্স ক্যান্ডেলস্টিক দেখি, এটা হইতেছে আমাদের সেলার্স ক্যান্ডেলস্টিক। এইখান থেকে সেল হয়েছে, মার্কেট নিচে আসছে, ফাইনালি গিয়ে এই জায়গায় ব্রেকআউট দিছে। দেখেন, আপনি যদি এই জায়গায় ট্রেড নিতেন, ট্রেড উইন করতেন। ব্রেকআউট হয়েছে, আপনি নিচে আসলে মার্কেট হায়ারে ট্রেড নেবেন। বুঝতে পারছেন বিষয়টা? এই যে দেখেন, এইটা আমাদের কি সেলার্স এন্ট্রি পয়েন্ট, প্রথম সেলার্স এন্ট্রি পয়েন্ট। এখানে ব্রেকআউটের পর ফার্স্ট সেলার্স এন্ট্রি পয়েন্ট এখানে হয়েছে। তো আমরা এই পয়েন্টটা ড্র করছি, ব্রেকআউট হয়েছে, এই লেভেলে কিন্তু এখনো টাচ করতে পারেনি। এখানে দেখেন টাচ করতে পারেনি, ফাইনালি গিয়ে আবার ব্রেকআউট দিছে। এই যে এই জায়গায় যদি আপনি ট্রেড নিতেন, নিচে থেকে ব্রেকআউট দিছে, উপর থেকে ব্রেকআউট দিছে, তার মানে সেলার্স অ্যাক্টিভ। আপনি এই জায়গায় যদি ট্রেড নিতে পারতেন, যদিও গ্রিন হয়েছে ক্যান্ডেলস্টিকটা, আপনি লোয়ারে নিলে আপনার এন্ট্রি পয়েন্টের কারণে ট্রেড উইন করতেন। তারপরে আরো দেখি। এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে মার্কেটে, এখানে এসে ব্রেকআউট দিছে। ব্রেকআউট দেওয়ার পরে এই যে দেখেন, আমাদের কি লেভেল থেকে কিন্তু রিজেকশন নেওয়ার চেষ্টা করতেছে। কি লেভেলে যদিও টাচ করে নাই, এখানে ট্রেড নিলাম না, বাট দেখেন কাজ কিন্তু ওইরকমই করতেছে। যদি এইখানে আসতো কোনোভাবে, আমরা এখানে লোয়ারে নিতে পারতাম, তখন দেখতাম যে ট্রেডটা উইন করতাম। আর এই ডোজি ক্যান্ডেলস্টিকের তো প্রত্যেকটা জিনিসই আমরা দেখবো। এই যে ডোজি, এখানে দেখেন, এটা ডোজি ক্যান্ডেলস্টিকের লেভেল, রিজেকশন নিতেছে, ফার্স্ট টাইম রিজেকশন, ব্রেকআউট, রিভার্স। তো আমরা আরো কয়েকটা দেখি, ব্রেকআউট দেখতে হবে শুধু। এইটা হইতেছে বায়ার্স অ্যাক্টিভ, এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, এই ক্যান্ডেলস্টিক দ্বারা ব্রেকআউট হয়েছে, বাট এখানে টাচ করে নাই, তো নিব না, টাচ না করলে নেওয়ার দরকার নেই। আপনি অনেক ট্রেড পাবেন, এই যে এই স্ট্র্যাটেজির উপর যে আপনি ট্রেড করেন, অনেক অনেক ট্রেড পাবেন। শুধু ব্রেকআউট দেখতে হবে, কোন জায়গায় ব্রেকআউট হয়েছে। এই যে এখানে, এটা হচ্ছে সেলার্স এন্ট্রি পয়েন্ট, এই যে এই জায়গায়। তারপর মনে করেন যে ব্রেকআউটে মানে বডি পার্সেন্টেজ দেখতে যে কত পার্সেন্ট ব্রেকআউট হলো। এখানে যে আমরা অনেকক্ষণ পরে একটা ট্রেড লস পাইতেছি, ব্রেকআউটের পর এখানে সরাসরি রিভার্স করছে এবং কি আমাদের এই যে লেভেলের আন্ডারে চলে আসছে।
রিভার্স করাটা মেন জিনিস না, রিভার্স করতেই পারে, এখানে রেড ক্যান্ডেলস্টিক হইতেই পারে, বাট বেশিরভাগ টাইম এটা এই যে এন্ট্রি পয়েন্ট আমাদের যে লেভেল থাকে প্রিভিয়াস ওই লেভেলের উপরে থাকে, বাট এখানে দেখেন আমরা ব্রেক মানে একটা ট্রেড লস পাইতাম, কারণ লস হবেই, এটা তো 100% না স্বাভাবিক। হ্যাঁ সেটাই কি একটা হবে। এখানে এটা দেখেন জাস্ট উপরে আমি হরিজন্টালটা এটা ডিলিট করে দিই, এই যে এই 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 হরিজন্টাল দেখেন, এটা কিন্তু প্রিভিয়াসলি কি আমাদের বায়ার্স এন্ট্রি পয়েন্ট, এই জায়গা থেকে এটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট। মানে উপর থেকে রিজেকশন নিলে পরে মানে যেদিকে মার্কেট যাচ্ছে সেদিকে রেড দিব, মানে ওখান থেকে রিজেকশন নিলে সেদিকে রেড দিব। এই জায়গায় রিজেকশন নিলে না, আমাদের মার্কেট যদি এখানে যায় রিজেকশন নিলে তো ভালো ঠিক আছে, কিন্তু আমাদের লেভেলের উপরে এই ট্রেডটা প্লেস করতে হবে, এইটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ মানে মানে যেদিকে মার্কেট যাচ্ছে দেখা যাচ্ছে যে উপর থেকে নিচে আসছে মানে সেলার ক্যান্ডেল হচ্ছে, যখনই ব্রেকআউট করলো যখনই লেভেলে একটু উপরে যাবে তখন আমরা ট্রেডটা নিচে ফিল হ্যাঁ হ্যাঁ এইরকমই। এখানে দেখেন এটা হচ্ছে লাস্ট গ্রিন ক্যান্ডেলস্টিক অর্থাৎ বায়ার্স এন্ট্রি, তো ফাইনালি এটা আমাদের ব্রেকআউট দিছে, দেখেন কত ভালোভাবে কাজ করছে, এখানে আমরা ট্রেড নিতে পারলে ইজি উইন। তারপরে লাস্ট আরেকটা দেখি, এইটা হইতেছে আমাদের লাস্ট সেলার্স ক্যান্ডেলস্টিক, এখান থেকে লাস্ট আমাদের সেলার্স অ্যাক্টিভ হয়েছে, তো ফাইনালি এটা ব্রেকআউট দিছে, এইখানে যদি আমরা ট্রেড নিতে পারতাম দেখেন উইন, যদিও রেড হয়েছে বাট আমরা উইন। তারপরে লাস্ট গ্রিন ক্যান্ডেলস্টিক দেখি কোন জায়গায় গিয়ে, এই যে দেখেন লাস্ট কিন্তু এইটা গ্রিন ক্যান্ডেলস্টিক, এইখানে এসে ব্রেক দিছে, ব্রেক করছে, এই যে এই পয়েন্ট থেকে মার্কেট উপরে চলে গেছে। তো এই স্টাডি সম্পর্কে আসলে কেউ জানাইছে কিনা আমি ইউটিউবে দেখি নাই, কোনো জায়গায় আমি এটা ওরকমভাবে পাই নাই, তো আশা করি আপনাদের অনেক উপকারে আসবে এই জিনিসটা। আপনাকে দেখতে হবে এটা ব্রেকআউট দিছে, এখানে ব্রেকআউট দিছে, এখন সেলার্স এখন বায়ার্স লেভেল ধরেন, এই নিচের বায়ার্স লেভেল ধরেন, এটা ব্রেকআউট দিছে, এটা এই যে এখানে আমরা একটা ট্রেড লস করতাম, বাট এটা তো আমরা জানি, এটা তো আমাদের ইয়ের ভিতরে আছে, কিরকম ব্রেকআউট দিছে আমরা তো বুঝতেই পারতেছি, এটা ফেক ব্রেকআউট। সেলার্সের যে পাওয়ারটা আছে সেটা শেষ হয়ে গেছে, এত বড় ক্যান্ডেলস্টিক সেলার্সের পাওয়ারটা শেষ হয়ে গেছে। তারপরে গ্রিন ক্যান্ডেলস্টিক দেখি, এটা আমাদের গ্রিন ক্যান্ডেলস্টিক, সো যেখানে ব্রেকআউট দিছে ওইখানে আমরা কে দেখবো, এই যে দেখেন এখানে ব্রেকআউট দিছে, এখানে ব্রেকআউট দিছে, এখানে আমরা যদি ট্রেড নিতাম হায়ারে ট্রেড উইন। তারপরে সেলার্স এন্ট্রি পয়েন্ট যদি দেখি, এইটা হচ্ছে আমাদের সেলার্স এন্ট্রি পয়েন্ট, ব্রেকআউটের জন্য ওয়েট করব, দেখি প্রেজেন্ট মার্কেট এখনো আসে নাই, সো সাপোজ ধরেন এই মার্কেটটা এটা ব্রেকআউট দিল, ব্রেকআউট দিলে আমরা ট্রেড নিব এই জায়গায় হায়ারে, মার্কেট যখন এই জায়গা থেকে রিজেকশন এই জায়গায় আসবে তখন আমরা ট্রেড নিব হায়ারে এখানে। আপনি যে কোনো জায়গায় গিয়ে এরকম সিচুয়েশনে ট্রেড নিতে পারেন, যেমন এখানেও যদি আমরা খেয়াল করি, এইটা হইতেছে আমাদের লাস্ট সেলার্স এন্ট্রি, এটা কাজ করছে এটা ব্রেকআউটের পর, তারপরে এই বায়ার্স এন্ট্রি যদি আমরা চেক করি এটা এখনো কাজ করে নাই, এই সেলার্স এন্ট্রি যদি আমরা কাজ দেখি তাহলে এটাও কাজ করে ফেলছে, এখানে দেখেন এটা ব্রেকআউটই হয়নি এখনো, এটা কিন্তু ব্রেকআউট না, আমি আগে কিন্তু বলছি এরকম যদি হয় তাহলে এটা ব্রেকআউট না, এটা দেখেন ক্যান্ডেলস্টিকটা উপরে গিয়ে ওপেন হয়েছে, তার মানে এই যে এইখানে যে বায়ার্সগুলো আছে এই ব্রেকআউট না হওয়ার ফলেও এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, যেহেতু গ্যাপ আপ হয়েছে, লেভেলের উপরে গিয়ে ক্লোজ হয়েছে, ক্যান্ডেলস্টিক ওপেন হয়েছে আর কি। তারপরে এই যে এই বায়ার্স এন্ট্রি পয়েন্ট এটা আমরা ধরে রাখতে পারি। এখন পরবর্তীতে যদি মার্কেট এখানে আসে ব্রেকআউট দেয় তখন আমরা লোয়ারে ট্রেড নিব, এই যে এর উপরে নিয়ে লোয়ারে ট্রেড নিব। এগুলো সব পরপর ক্যান্ডেলস্টিকের জন্য, হ্যাঁ পরপর ক্যান্ডেলস্টিক, এগুলো কিন্তু আপনি মানে মাঝে মাঝেই পাবেন, আপনি যে কোনো ক্যান্ডেলস্টিক দেখে করতে পারেন, যেমন এটা দেখছেন এটা করে রাখতে পারেন, তারপরে আপনি যদি এইটা ধরেন এটাও করে রাখতে পারেন, ব্রেকআউট দিতে হবে,
মানে প্রথম ব্রেকআউট হবে, তারপরে গিয়ে আপনি ট্রেড নেবেন। এখন এই যে উপরে যদি কোনো সেলার্স ক্যান্ডেলস্টিক হয়, তাহলে সেলার্স ক্যান্ডেলস্টিক ধরে রাখলেন, ব্রেকআউট দিবে, ট্রেড নেবেন, শেষ। আচ্ছা দেখি, আমরা 1 মিনিট ওয়েট করি, যদি কোনো সেলার্স ক্যান্ডেলস্টিক এখান থেকে পাই একটা ট্রেড নেওয়ার চেষ্টা করব। যদিও মিটিংটা অনেক বড় হয়ে গেছে। মানে ফরেক্স দ্বারা পরিচালিত না, যেহেতু ফরেক্স দ্বারা পরিচালিত, আর ফরেক্সের যে চার্টগুলো চলে সবগুলো হিউম্যান সাইকোলজি দ্বারাই চলে। মানে আমাদের মতো মানুষই তো ওইখানে ট্রেড করে, উঠানামা করে, মানে ওই ফরেক্স ট্রেডের মাধ্যমেই তো উঠানামা করে। বায়ার্স যদি বেশি থাকে মার্কেটে তাহলে বাই হয়, ক্যান্ডেলস্টিকগুলো উপরে যায়, আর সেলার্স যদি কম মানে মার্কেটে বেশি আসে তাহলে সেলার্স মার্কেট নিচে চলে আসে। তো এটা তো মূল বিষয়, অলওয়েজ এই একইভাবে কাজ করে মার্কেট। আমরা কিন্তু এই যে এখানে একটা ড্র করে রাখছিলাম, এটা কিন্তু এখনো ব্রেকআউট হয়নি, কারণ এই যে প্রিভিয়াসলি আমরা কিন্তু এখানে একটা ড্র করে রাখছি, এই যে এখানে লাস্ট সেলার্স এন্ট্রি পয়েন্ট, এখন মেবি ব্রেকআউট হয়ে যাবে। যদি ব্রেকআউট হয়ে যায়, সাপোজ ব্রেকআউট হয়ে গেল, মার্কেট যদি এইখানে আসে, আমরা হায়ারে ট্রেড নিব এই জায়গা থেকে। যতক্ষণ ব্রেকআউট না হবে ততক্ষণ ওয়েট করব, অন্যান্য স্ট্র্যাটেজি দেখবো কোন কোন স্ট্র্যাটেজির উপর আমরা ট্রেড নিতে পারি। তো দেখেন এখানে যেহেতু সেলার্স আছে, যার ফলে এখান থেকে স্পিনিং টপ হয়েছে, তো মেবি এখান থেকে রিভার্স করে ফেলবে। তো যাই হোক, এটা আসলে দেখতে অনেকটা হবে, সময় হয়ে যাবে। তো আপনারা সবাই এটা প্র্যাকটিস করবেন, মার্কেটে অ্যাপ্লাই করেন। আর কেমন রেজাল্ট আসে সেটা আপনারা গ্রুপে শেয়ার করবেন। ওকে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি মিটিংটা ক্লোজ করতেছি।